আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা টোটালি কিওয়ার্ড রিসার্চ করব। তো আজকের যে সেশনে যেটা আছে আপনাদের যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, যে হোয়াট ইজ কিওয়ার্ড অ্যান্ড টাইপস অফ কিওয়ার্ড, যেটা 8.1 এর মধ্যে, যেটা 18 নম্বর ক্লাস হচ্ছে আপনাদের আফজাল ভাইয়ের মডিউল অনুসারে। সেই দিক থেকে আমি গত ক্লাসে আপনাদের কিওয়ার্ড 18 টাইপের কিওয়ার্ড বলে দিয়েছি। 18টা টাইপের কিওয়ার্ডের মধ্যে কোন কোন কিওয়ার্ড কী কী কাজ করে, কিভাবে কোনটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, সেটা দেখাই দিচ্ছি আপনাদের। তো এইখানে আজকে একটা কথা, কিওয়ার্ড রিসার্চ ফ্রি অ্যান্ড পেইড মেথড। সো ফ্রিটা আশা করি আপনারা যেখানে গুগল অ্যাডসের যেই কাজগুলো করেছিলেন, ঠিক আছে, সেখান থেকে আপনারা করেছেন। তারপর আমি কিছু দেখাই দিব আর আমরা পেইডে কীভাবে অ্যাকচুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং 2 মিনিটের মধ্যে কিভাবে আমরা পেইড টুল ইউজ করে আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুসারে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে পারি, সেই টপিকগুলো আজকে দেখব। তো আশা করি কিওয়ার্ড টাইপস, কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড অ্যাকচুয়ালি কি, সেটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, রাইট? আমরা তাহলে রিসার্চে ডিরেক্টলি ঢুকে যেতে পারছি, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা টুলস ইউজ করব, টুলস ইউজ করি, টুলসের কাছ থেকে যে যা ডেটা আছে সেগুলো এক প্রকারে দিয়ে দিব। আরেকটা হচ্ছে কমপ্লিট অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ, যেখানে টুলস এবং আপনার ম্যানুয়ালি যে কাজগুলো, ম্যানুয়ালি কিছু কাজ আপনাকে হাতে হাতে ধরে ধরে কিছু টপিকের উপরে করতে হবে। এবং ক্লায়েন্ট যদি আপনাকে কখনো বলে যে ঠিক আছে আপনি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিবেন 30টা, এই 30টা বা 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন এবং এই 10টা কিওয়ার্ডের মধ্যে বেস্ট 2টা কিওয়ার্ডকে ফাইন্ড আউট করে দিবেন যে হ্যাঁ এইটা আমার জন্য বেস্ট কিওয়ার্ড। এইটা আমরা কিভাবে করব, যে হ্যাঁ এইটাই ক্লায়েন্টের জন্য বেস্ট। তো এইগুলো এটা দেখবো, ম্যানুয়ালি করব আমরা, ঠিক আছে, একটা একটা পার্ট বাই পার্ট করে করব। যারা হাতে নোট এখনো নেন নাই, আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে কাইন্ডলি আপনারা হাতের কাছে নোটটা নিয়ে রাখেন। আমরা আপনাদের কোনো এক্সটেনশনের নাম বলেছিলেন কি, উনি কোনো এক্সটেনশন দেখিয়েছিলেন? না, জিনা ভাই এক্সটেনশন দেখায়নি। আচ্ছা, আমরা আজকে কিছু এক্সটেনশনের সাথে পরিচয় করি আগে, তারপরে এবং মাস্ট বি আপনারা এই এক্সটেনশনগুলো পিসিতে ইনস্টল করে নেবেন। এটা আপনাদের জন্য খুবই বেশি দরকার। আগে আপনারা যারা পিসিতে আছেন, আমি আগে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই এক্সটেনশনগুলো একটা স্ক্রিনশট আপনারা রেখে দেন আপনাদের জন্য। আচ্ছা, এখানে দেখেন মোজ বার যেটা আছে, ঠিক আছে, এইটা লাগবে। একজন এসেছে আমাদের ক্লাসে, উবার সাজেস্ট যদি আপনারা ইনস্টল করতে না চান, সেক্ষেত্রে হোয়াটস মাই সার্ভ এই এক্সটেনশনটা ইনস্টল করতে পারেন। তবে এই হোয়াটস মাই সার্ভ থেকে উবার সাজেস্টের যে এক্সটেনশন আছে, এটা অনেক বেটার রেজাল্টস প্রোভাইড করে। সো আমি এইটাই সাজেস্ট করি আমার স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, সো আমি এগুলো অফ করা আছে, আমি একটু আপনাদের জন্য অ্যানাবল করবো, একটু পরেই করছি। আমি আপাতত এখনই করে রাখি, এগুলো অ্যানাবল করে দিলাম। আর এখানে এটা আছে, স্ক্রিনশটটা নিয়েছেন আপনারা? স্ক্রিনশট নিয়েছেন এটা? এক সেকেন্ড ভাইয়া, এক সেকেন্ড। জি নেন স্ক্রিনশট। এক সেকেন্ড ভাইয়া। আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে মোজবারে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে? প্রথমেই মোজবারে অ্যাকাউন্ট ওপেন করবেন। মোজবার অ্যাকাউন্টে ওপেন না করা পর্যন্ত মোজবারের এই এক্সটেনশন আপনারা ইউজ করতে পারবেন না। এই এক্সটেনশনটা যদি আপনারা এখানে যে আমার যে বাকি এক্সটেনশনগুলো আছে, এখানে যদি না আসে, এইখানে যে পাজলের মতো একটা সাইন আছে, এই পাজল সাইনে ক্লিক করলে এখানে আপনার যে বাকি যে এক্সটেনশনগুলো আছে সেগুলোর লিস্ট এখানে পাবেন। আপনি যদি এখান থেকে এগুলোকে এখানে পিন করে দিতে চান, সেক্ষেত্রে আমার যেমন উবার সাজেস্টটা এখানে পিন আপ করা দরকার, তো আমি এটা দিয়ে দিলাম। উবার সাজেস্ট এখানে চলে এসেছে। দেন আমার এসিও কোয়াক দরকার, এসিও কোয়াক এই যেখানে চলে আসছে, বাট এটা অফ আছে এখন পর্যন্ত। এরপরে মোজবারটাকে আমার দরকার, মোজ আমার এই যে এইখানে মোজ আমার আগে থেকেই আছে, স্টিল নাও। তো আমরা প্রথমে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা মোজে যাব। আগে মোজ.com, ঠিক আছে, মোজ.com অথবা মোজবার.com বা মোজবার লিখে যদি নর্মালি গুগলে সার্চও করেন, একই জিনিস, একই ওয়েবসাইট পাবেন। সো ডিরেক্টলি এন্টার করে ফেলবেন মোজ.com। মোজে আমরা আগে একটা অ্যাকাউন্ট করব। আপনাদের চ্যাট বক্সে এটা আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে নেন। এই আমি মজে আসলাম। তো আমি মোজে আসলাম। তো মোজে আসার পর আমি অলরেডি লগ ইন করা অবস্থায় আছি। সো আমি একটু লগ আউট এখান থেকে হই, অ্যাকাউন্টটা ক্রিয়েশনের ব্যাপারে যদি একটু বলে দেই।
এখানে আপনারা মজ দিয়ে আফজাল ভাই দেখাইছে কিনা জানি না, মজ দিয়েও আমরা কিওয়ার্ডকে রিসার্চ করতে পারি। যেমন মজ লোকালে গিয়ে এখান থেকে মজ প্রোতে আছে যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিওয়ার্ডকে পিকিং করতে পারি। মজ কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রিতে যেমন দরকার আছে, মজের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কিওয়ার্ড রিসার্চ ম্যানুয়ালি করার ক্ষেত্রে। ওয়েবসাইটগুলোকে আমার কম্পিটিটর ওয়েবসাইটগুলোকে মেজারমেন্ট করার জন্য এই মজের প্যারামিটারগুলো আমার খুব দরকার। সো আমি লগ ইনে যদি ক্লিক করি, আমরা লগ ইনে ক্লিক করলে সাইন আপের অপশন পাবেন। এখানে আলাদা করে সাইন আপের কোনো বাটন নাই বা পেজ নাই। তো লগ ইনের মধ্যেই হচ্ছে সাইন আপের বাটনটাকে ইনক্লুড করে রাখা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমার লগ ইন এরিয়া। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, যেহেতু প্রথমে থাকবে না, সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আছে। আমরা যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করি, ডেফিনেটলি আপনি আপনার আগে থেকেই ক্লায়েন্ট হিসাব করে কয়েকটা ইমেল ক্রিয়েট করে রাখবেন, যে ইমেল থ্রুতে শুধুমাত্র ক্লায়েন্টের কাজগুলো করবেন। পার্সোনালি ইমেল দিয়ে কাজ করবেন না, কজ অফ অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা আপনাকে কখনোই তাদের ইমেল দিবে না। তো এখানে আমার নর্মালি আমার যে ইমেল দিয়ে হচ্ছে আমি লগ ইন করতে চাই সেই ইমেল দিব, তারপর আমার ডিসপ্লে নাম কি হবে সেটা দিব। সো ডিসপ্লে নামের মধ্যে অবশ্যই ইমেল দেওয়া যাবে না, ইমেল তো আমার এখানে আছে। আমি নতুন একটা ইমেল দিচ্ছি, মনে করেন আমি সবগুলো কেটে দিচ্ছি, এখান থেকে কেটে দেই, যেহেতু ফিল আপ করা ছিল আগে থেকে। আমি ইমেল দিলাম যে ডিসপ্লে নেমের মধ্যে এখানে একটু ভালো করে পড়ে নেন, ইউজার নেম ক্যান অনলি ইনক্লুড লেটার, ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 to 30 ক্যারেক্টার্স। ঠিক আছে, এটার মধ্যে হইতে হবে। ডিসপ্লে নেমটা সাধারণত দিবেন হচ্ছে, যেমন আমি যদি দেই নাম্বার এবং ক্যারেক্টার দুইটা একসাথে মিক্স করে দিবেন, ঠিক আছে। এবং আমরা যে নাম দিব, নামের প্রথম বা যে কোনো নামের এই ক্যারেক্টারের যে কোনো একটা লেটারকে আমরা ক্যাপিটাল লেটার হিসেবে হচ্ছে ইউজ করব। তারপর আপনার পাসওয়ার্ড, যেমন দেখেন এটা আমার নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি, গ্রিন হয়ে গেছে, এটা নিয়ে নিয়েছে। কিন্তু আমি যদি এটাকে নর্মালি এইচ দিতাম, আই থিঙ্ক সো নিত না। ট্রাই করবেন এটাকে ক্যাপিটাল, একটা প্রথম অক্ষরটা ক্যাপিটাল এবং বাকিগুলো ঠিক আছে, আর নাম্বার সহ ইনক্লুড করবেন এবং 3 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আপনার ইউজার নেমটা দিবেন। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, দেন এগ্রি করে রোবট ফাইলটাকে আই এম নট রোবটে এগ্রি করে দিয়ে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে করলেই আপনাকে ডিরেক্টলি লগ ইনে নিয়ে যাবে, মানে লগ ইন হয়ে যাবে আপনার আইডিতে। যদি এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনি যেই ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করবেন, অবশ্যই সেই ইমেলটা ভেরিফাই করে নেবেন। এখানে সাইন আপ করার সাথে সাথেই আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল চলে যাবে, যেখানে হচ্ছে আপনার ইমেলটাকে ভেরিফাই করার জন্য কনফার্ম করতে হবে। রোবট হয়ে যাওয়ার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনাদের হয়ে যাবে। আমার যেহেতু লগ ইন করা আছে, তো একবার অ্যাকাউন্ট করা হয়ে গেলে লগ ইন এরিয়াটা দেখতে অ্যাকচুয়ালি এমন হবে। তো আপনার ইমেল এবং আপনার পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে রিমেম্বার মিতে আপনার চেকমার্ক করতেও পারেন, আনচেক করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। দেন আমি লগ ইন করছি এখানে। এই হচ্ছে আমি লগ ইন করলাম। তো এইখানে এখন দেখেন আমার ইন্টারফেসটা একটু হয়ে গেছে আলাদা। তো এখানে মোজের লোকাল, কিওয়ার্ড এক্সপ্লোরার, লিঙ্ক এক্সপ্লোরার, এইসব বারগুলো এখানে চলে আসছে। তো আমরা কিওয়ার্ড রিসার্চ এখান থেকে ফ্রিতে করতে পারি, তবে এটা লিমিট আছে। মজ কিন্তু অ্যাকচুয়ালি একটা পেইড, হ্যাঁ, আমরা ফ্রিতে ইউজ করতে পারি, বাট তারা পেইড ভার্সনও আছে। তো এদের ফ্রি যে মেথডটা, ফ্রিতে আমরা সর্বোচ্চ পার মান্থ 10টা করে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এর বেশি আমরা পারি না, ঠিক আছে। আর এখন যেহেতু 2021, মোটামুটি এখন বর্তমানে যা যা টুলস আসছে বা সব কিছু একটু করে হচ্ছে পেইড হয়ে যাচ্ছে। যেগুলো ফ্রি রাখছে সেগুলো হয়তো বা কিছুদিনের জন্য ট্রায়াল ভার্সন বা একদম টোটাল ফ্রি রাখলেও কিছু লিমিটেশন দিয়ে রেখেছে। যেমন মোজের ক্ষেত্রে 10টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ আমরা করতে পারি এখান থেকে। লগ ইন হয়ে যাওয়ার পর এই হচ্ছে আমার এই পর্যন্ত আপাতত গেল। তারপরে মজ গেল। মজ এক্সটেনশনের পরে আমার কি দরকার, আমার হচ্ছে উবার সাজেস্টটা দরকার। উবার সাজেস্ট কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে, উবার সাজেস্টে এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল দেওয়ার পরে কিছু করতে হবে না। এটা যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর যখন এটা অ্যানাবল, তো আমি যখন অফ ছিল আমি করেছি, আপনারা নতুন অবস্থায় ইনস্টল করলে এটা অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যাবে। এটার অ্যাকচুয়ালি কাজটা কি একটু দেখেন। আমি যদি এখন গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ করি, যেমন এটাই দিলাম, এটা অ্যাকচুয়ালি আমাকে কি হেল্প করতেছে, এটা আমাকে যে হেল্প করতেছে সেটা হচ্ছে এই উবার সাজেস্ট এখন আমার এই কিওয়ার্ডের পাশে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি এইটাকে মান্থলি
কতজন অ্যাভারেজ কতজন লোক সার্চ করে সেটার একটা রেজাল্ট আমাকে দেখাচ্ছে যে মান্থলি সার্চ হচ্ছে 10 জন, সিপিসি হচ্ছে 0। ইভেন এর পাশাপাশি এই কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড এখানে আমাকে দেখাচ্ছে উইথ সার্চ ভলিউম, সিপিসি আর হচ্ছে এসডি। আচ্ছা, এসডি মানে কি? আমরা গতকালকে মনে হয় শিখেছিলাম কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে সবাই বলে কিওয়ার্ড ডিফিকাল্টি, সবাই বলে এটা হচ্ছে এইচরাফ বা হচ্ছে সেমরাশ যে টুলসগুলো আছে সেই সকল টুলসের প্যারামিটার হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। আর উবার সাজেস্টের মধ্যে এই কিওয়ার্ড ডিফিকাল্টিকে বলা হয় এসডি বা এসইও ডিফিকাল্টি। ব্যাপারটা কিন্তু একই, ঠিক আছে, সিমিলার। একটা এসইও ডিফিকাল্টি আর একটা হচ্ছে সার্চ ডিফিকাল্টি, আর একটা হচ্ছে আমার কি বলে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি। বাট মিনিং একটাই যে এর হচ্ছে ডিফিকাল্টি হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 4 4 4, এটা হচ্ছে 13। এদের সার্চ ভলিউম এখানে দেখতে পাচ্ছি। ইভেন আমরা যদি একদম নিচে আসি, এইখানে যেই কিওয়ার্ডগুলো আমাদের রিলেটেড গুগল থেকে সার্চ আমাদেরকে সাজেশন দিচ্ছিল, সেই সাজেস্টেড কিওয়ার্ডগুলোরও অ্যাকচুয়ালি সার্চ ভলিউম মান্থলি কত, তাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সেগুলা এই উবার সাজেস্টেড এই যে এক্সটেনশন যেটা আমরা ইনস্টল করেছিলাম এটার কারণে এখানে দেখাচ্ছে। এইটা হচ্ছে আমার একটা বেনিফিট দিচ্ছে যে আমি প্রত্যেকটা কিওয়ার্ডের অ্যাকচুয়ালি সার্চ ভলিউম আমার কত সেটা আমরা এটার মাধ্যমে জানতে পারছি। এসইও কোয়াকের যে কাজটা আছে, এসইও কোয়াকের কাজ হচ্ছে, এসইও কোয়াক যদি আমি ওপেন করি, এটাকে অন করে দিই এখান থেকে, এসইও কোয়াক অ্যাকচুয়ালি সেমরাশের ডেটাগুলা নিয়ে হচ্ছে একটু বাহাদুরি দেখায় আর কি। দেখেন এই যে সেমরাশ, ওয়েব ব্রেঞ্চ, এরকম বিইং ইন্ডেক্স, গুগল ইন্ডেক্স, অ্যালেক্সা র্যাঙ্কিং, এর সব কিছু নিয়ে অ্যাকচুয়ালি এই এসইও কোয়াক আপনাকে একটা রেজাল্টস দেয়। যেমন আমি যখন এসইও কোয়াকটা ইনস্টল দিয়েছি, এখন আমার দেখেন এই যে ওয়েবসাইটগুলো আমার এখানে আসছে, এখন ওয়েবসাইটের পাশে একটা নাম্বার চলে আসছে, এটা 1 নাম্বার ওয়েবসাইট, এটা হচ্ছে 2 নাম্বার ওয়েবসাইট। আমাদের কিন্তু অনেকের আসে না, এখন গুনতে গেলে সমস্যা হয় যে এটা কি 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার। সো এসইও কোয়াক যখন আমরা ইনস্টল করে এটাকে এনাবল করে দিয়েছি, আমার সার্পের মধ্যে যেই ওয়েবসাইটগুলোকে আসছে এখন প্রত্যেকের পাশে নাম্বার চলে আসছে, কে কত নাম্বার পজিশন। হ্যাঁ, তো আমার গোনার হচ্ছে 1 2 3 এভাবে গুনতে হচ্ছে না, দেখলে আমি বুঝে যাচ্ছি। এর বাইরে যেটা হচ্ছে যে এখন এইখানে একটা প্যারামিটার আসছে যেটা যে L20, LD হচ্ছে 247, এখানে হচ্ছে বি এর মতো 23, এ র্যাঙ্ক যেটা হচ্ছে এটা এজ কত, র্যাঙ্ক কেমন, এগুলো দেখাচ্ছে। এগুলো কি, এগুলো জিনিস কি? এগুলো হচ্ছে সেমরাশের হচ্ছে একটা এই যে ইউআরএলটা আছে যেটা কিনা muradhasan.com অ্যাবাউট যে পেজটা আছে, এই অ্যাবাউট পেজের অ্যালেক্সা নামে একটা ওয়েবসাইট আছে, alexa.com। অ্যালেক্সার কাজ হচ্ছে ওয়ার্ল্ডে যত ধরনের ওয়েবসাইট আসে প্রত্যেকটা ওয়েবসাইটকে প্রত্যেকটা ওয়েবসাইট একটা নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকে বা একটা স্পেসিফিক নিশের উপরে হয়ে থাকে। সো ওই নিশ ওয়াইজ আলাদা আলাদা ক্যাটাগরিতে এই ওয়েবসাইটটা কত নাম্বার র্যাঙ্কিংয়ের দিকে আছে, এই ওয়েবসাইটের বয়স কত সেটা দেখাচ্ছে, এই ওয়েবসাইট সেমরাশের র্যাঙ্কিংয়ে কত আছে, এই ওয়েবসাইট অ্যাকচুয়ালি কোনো এখন অ্যাডভার্টাইজিং দিচ্ছে কিনা, অ্যাডভার্টাইজিং ডিসপ্লে অ্যাড আছে কিনা, বা পাবলিশার হিসেবে কোনো অ্যাডস দিচ্ছে কিনা। পাবলিশার ডিসপ্লে অ্যাড বলতে যে সে তার ওয়েবসাইটের মধ্যে অন্য কারো ব্যক্তির ওয়েবসাইট অ্যাডসকে পাবলিশ করছে কিনা বা দেখাচ্ছে কিনা। আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিসপ্লে অ্যাড বলতে সে তার নিজের ওয়েবসাইটের জন্য কোনো অ্যাডস প্রোভাইড বা রান করছে কিনা। আর বিতে যেটা আছে সেটা হচ্ছে বিইং এর মধ্যে তার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কীরকম ইন্ডেক্স করা আছে। আর এইখানে দেখেন কি এইখানে একটা ব্যাপার আছে কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা কেডি, ঠিক আছে। এখানে সেমরাশের ডেটা থেকে বলছে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 45.51%, অ্যাভারেজে ধরেন 45 হচ্ছে এর কিওয়ার্ডের ডিফিকাল্টি, এরকম বলতেছে। এইখান থেকে আমরা একটা ডেটা পাচ্ছি। সো এই ডেটাটা আপনার মাথায় না রাখলেও হবে, ঠিক আছে। এটা আপনার না দেখাটাই ভালো। ডিফিকাল্টি আমরা অন্য জায়গা থেকে দেখব। তো এখন আমি যদি কিওয়ার্ডকে পিক আপ বলতে যে আপনাকে ক্লায়েন্ট বললো কি যে আমার ওয়েবসাইটের নিশ হচ্ছে ধরেন আপনি কি বলবো, কোনো একটা ক্যাটাগরি বলেন, মনে করেন টেকনোলজি, ঠিক আছে। সে ধরেন ল্যাপটপ বিক্রি করে, ফাইন। সো সে তার নিশ হচ্ছে ল্যাপটপ, এবং ল্যাপটপ যত ধরনের ল্যাপটপ আছে সে বিক্রি করে। আপনাকে বললো কি যে আমার তো যেহেতু আমি সব ধরনের ল্যাপটপই হচ্ছে সেল করি, সে তাহলে যেটা করো যে আমার জন্য কিওয়ার্ড বের করে দাও, রিসার্চ করে দাও।
তো এখন আপনি ম্যানুয়ালি যদি ফ্রিতে করতে যান সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডগুলোকে বের করতে হবে, কিওয়ার্ডকে পিক আপ করতে হবে যে কোনগুলো কোনগুলো কিওয়ার্ডকে অ্যাকচুয়ালি নেওয়া যায়। সো আমরা এখানে 3টা জায়গা পাচ্ছি। প্রথমে একটা জায়গা হচ্ছে কিওয়ার্ডকে পিক আপ করার জন্য এই যে এখানে নর্মালি সার্চ দেওয়ার পরে যদি আমি কার্সর রাখি এইখানে আমার কিছু গুগল সাজেশন দিচ্ছে। যেহেতু গুগল এখানে সাজেশন দিচ্ছে এই কিওয়ার্ড নিয়ে আমি একটু চেঞ্জ করি। হ্যাঁ, ধরেন আমি শুধু একটা কিওয়ার্ড নিচ্ছি, সেটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ নিয়ে যখন আমি দিলাম, এখন দেখেন এখানে গুগল আমার জন্য রেজাল্টস দেখাচ্ছে বা সাজেশন করতেছে যে এই এই কিওয়ার্ডগুলা লিখে লোকজন অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে। দাঁড়ান একটু লোড হয়ে আসুক, যে এই পাশের রেজাল্টগুলো আসবে পারে। এখন দেখেন এখানে ল্যাপটপ নিয়ে যখন দিলাম আমি জাস্ট একটা এক্সাক্ট কিওয়ার্ড যেটা বা একটা শর্ট কিওয়ার্ড নিয়ে যখন আমি এখানে সার্চ করলাম, আমাকে এখানে এখন গুগল নিজে থেকে সাজেশন করছে যে এইচপি ল্যাপটপ, ল্যাপটপ প্রাইস, ডেল ল্যাপটপ, এসার বেস্ট ল্যাপটপ, অ্যাপল ল্যাপটপ, গেমিং ল্যাপটপ। তো এইখান থেকে আপনি কিওয়ার্ডগুলোকে পিক করতে পারেন, নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ এইটা আমার জন্য একটা কিওয়ার্ড হতে পারে, এটা নিয়ে পরবর্তীতে আমি রিসার্চ করব। আচ্ছা, এইখানে আবার যে কিওয়ার্ডগুলো দেখাচ্ছে এগুলো নিচে হয়তো বা দেখাবে, বাট এর পাশাপাশি এখানে রিলেটেড এইখানেও কিছু কিওয়ার্ড আসছে যেগুলোর সার্চ ভলিউম কত। যেমন ল্যাপটপ লিখে মাসে সার্চ করে হচ্ছে 1 মিলিয়ন লোক, ঠিক আছে, যার ডিফিকাল্টি হচ্ছে 91, অনেক টু মাচ হার্ড কিওয়ার্ড এটা, যেহেতু এটা এক্সাক্ট ম্যাচ শর্ট টেল কিওয়ার্ড এটা। তারপরে গেম ল্যাপটপ নিয়ে 3 লাখ লোক সার্চ করে, যেটা ডিফিকাল্টি 78, প্রত্যেকটা মোটামুটি 78 করে আছে। এখানে এদের বাকি এদের সার্চ ভলিউমগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু যে এই যে এখানে যে বললো যে 3,01,000 লোক সার্চ করে এইটা নিয়ে। আচ্ছা, আমি এই রেজাল্টসটা 3,01,000 জন লোক কি পুরো পৃথিবী থেকে সার্চ করে? না, এই 3,01,000 লোক ইউনাইটেড স্টেটস থেকে সার্চ করছে। দেখেন এখানে আমার দেওয়া আছে, ফ্ল্যাগ দেওয়া আছে। আমি যদি বলি যে না আমি ইউনাইটেড স্টেটসের ল্যাপটপ নিয়ে আমি উবার সাজেস্টে দেখতে চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস না, ইউনাইটেড স্টেটসের বাইরে কোনো কান্ট্রিতে কতজন লোকে সার্চ করে সেইটা রেজাল্ট চাই। যেমন পাকিস্তান, আলবেনিয়া, আরাবিকের মধ্যে আলজেরিয়া আছে, এখানে অনেকগুলো কান্ট্রি আছে। তো মনে করেন আপনি স্পেসিফিক কোনো কান্ট্রির রেজাল্টসগুলো দিতে, যেমন আমি যদি বলি যে ফ্রান্সে এটা নিয়ে কতজন লোক সার্চ করে, সেই ক্ষেত্রে আমার এখানে রেজাল্টসটা আবার চেঞ্জ হয়ে আসবে। আমি আরেকটা রিলোড দেই, দেখেন এখন দেখেন কিওয়ার্ডগুলো কিন্তু ফ্রান্স থেকে আমি দেখতে চাচ্ছি, এবং ফ্রান্সে লোকজন এই কিওয়ার্ডগুলো লিখে অ্যাকচুয়ালি সার্চ করে এবং মান্থলি 10 জন করে সার্চ করে, এবং সিপিসি দেখেন তাদের ফ্রান্সের ডলার থেকে চেঞ্জ হয়ে তাদের নিজস্ব কারেন্সিতে কনভার্ট হয়ে গেছে। সো আমি এখান থেকে যে কান্ট্রির জন্য কিওয়ার্ডগুলোর আইডিয়া দেখতে চাই সেখান থেকে ফ্ল্যাগ চেঞ্জ করে দিলেই কান্ট্রি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনাদের? আচ্ছা ভাই, এখানে শুধু কি ল্যাপটপ দিয়ে সার্চ দেন, এর সাথে আরো কোনো কিওয়ার্ড যোগ করে? এখানে জি, এইখানে ওই যে বললাম যে আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলছে, ধর আমি একটা নিশ নিয়েছি শুধু ল্যাপটপ নিশ, এখন আপনি যদি এখানে সার্চ করেন যে ধরেন যে বেস্ট ল্যাপটপ, এটাও একটা কিওয়ার্ড, বা বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000, ঠিক আছে, এটাও একটা কিওয়ার্ড। তো এটা নিয়ে যখন আপনি সার্চ করবেন এইটার রিলেটেড কিওয়ার্ডও উবার সাজেস্টের মধ্যে এই ফ্রান্সে কারা কারা অ্যাকচুয়ালি সার্চ করে সেটার হিসাব করে আমাকে একটা রেজাল্টস দেখাবে না। এটা শুধু আমরা গুগলের ডেটা পাচ্ছি, এখানে আমরা গুগলে সার্চ করছি, গুগল সার্চ ইঞ্জিনের ডেটা পাচ্ছি। আপনি বিং এ গেলে বিং এর ডেটা পাবেন। জি ভাই। তো এইটা নিয়ে অ্যাকচুয়ালি এইরকম কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড ফ্রান্সে কেউ লিখে সার্চ করে না, দ্যাটস এখানে কোনো কিওয়ার্ড আমাকে দেখাই নাই। দেখালে থাকলে হয়তো বা দেখাইতো, ঠিক আছে। আর বাকি এখানে কিছু সাজেশন দিচ্ছে। তাহলে আমি কয়টা জায়গা পাইলাম? এই যে এখান থেকে যখন আমি 5,000 লিখেছি, এখন দেখেন কিওয়ার্ডগুলোকে আবার চেঞ্জ হয়ে গেছে, এখন আগের মতো কিওয়ার্ড আর নেই, এখন আরো এখানে একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড আসছে যে 50,000 কোর i5 10 জেনারেশন। দ্যাট মিনস এইটা লিখে গুগল এখানে যে সাজেশনগুলো আপনাকে দিচ্ছে এগুলো এক্স্যাক্টলি মানে অ্যাকুরেট পার্সনরা, রিয়েল হিউম্যান গুগলে এইভাবে লিখে সার্চ করে, এবং এভাবে লিখে সার্চ করে বিধায় গুগল এখান থেকে আপনাকে এগুলোর জন্য সাজেশন দিচ্ছে। ইভেন নিচে যেগুলো আছে এগুলোর জন্য লোকজন ঠিক এভাবে রিয়েল হিউম্যানরা সার্চ করে। ওকে, হ্যাঁ, এটা তো গুগলের হিস্ট্রি থেকে নিয়ে আসতেছে। হ্যাঁ, এটা গুগলের ডেটা থেকে গুগল দিচ্ছে। জি, তাহলে কয়টা জায়গা পেলাম? একটা জায়গা, এ হচ্ছে একটা জায়গা। সেকেন্ড হচ্ছে এখানে মোজে দেখাচ্ছে, মোজে সরি কি বলে এটা, উবার সাজেস্টের এখানে হচ্ছে একটা এরিয়া, আর হচ্ছে একদম ফুটারে একদম লাস্টে হচ্ছে একটা এরিয়া। 3টা এরিয়া পাচ্ছি আপাতত কিওয়ার্ড
পিক আপ করার জন্য, যে সাজেশন, পিক আপ বলতে সাজেশন, যে হ্যাঁ এটার সাথে এটা কিওয়ার্ডটা রিলেভেন্সি আছে, So, এই কিওয়ার্ডটা নিয়ে দেখা যেতে পারে, বা এই কিওয়ার্ডের রিলেভেন্সি আছে দেখা যেতে পারে। তো এইভাবে আমাদের কিওয়ার্ডগুলোকে পিক আপ করতে হবে। এটা হচ্ছে একটা জায়গা, ঠিক আছে। আরেকটা ভাইয়া জায়গা দেখাচ্ছি, জি ভাইয়া এখানে যে ফার্স্টে যে গুগল যে সাজেশনটা দিল, জি বলেন। যে গুগল যে সাজেশনটা দিল সেখানে হচ্ছে যে সাজেশন গুলা দিচ্ছে ওইগুলা কি রিসেন্ট সার্চের বেসিসে দিচ্ছে নাকি মানে হাইয়েস্ট সার্চ রেজাল্টের বেসিসে দিচ্ছে সাজেশনটা? না, এটা হাইয়েস্ট বা ইয়েতে দিচ্ছে না, ওইরকম দিচ্ছে না। এটা হচ্ছে অ্যাকুরেটলি আপনার যে কিওয়ার্ডটা লিখলেন আপনি, এইটার সাথে রিলেটেড কোন কোন জি কিওয়ার্ডগুলো আছে, যেগুলো অ্যাভারেজলি প্রতি মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট লোক বা পার্সন সার্চ করে। গুগল পার ডে বা রিয়েল টাইম কখনো হিসাব করে না, গুগল কিওয়ার্ডগুলোর ভলিউম হিসাব করে মান্থলি বেসিসে, প্রতি মাসে, তাও অ্যাভারেজ, ঠিক আচ্ছা আছে, অ্যাভারেজলি কত এভারেজ দিচ্ছে, বুঝছি। ঠিক আছে। এখন তাহলে অ্যাভারেজ যেহেতু কথাটা আসছে, এখানে আরেকটা কথা উঠে যায়, সেটা হচ্ছে যে এই যে মান্থলি সার্চেস, এইটার জন্য দেখাচ্ছে 10, তার মানে কি 10 জনই সার্চ করে? একটা কিওয়ার্ড লিখে একটা সার্চ ইঞ্জিনের মধ্যে কতজন লোক সার্চ করে, সেটা হতে পারে গুগল, হতে পারে ইয়াহু, হতে পারে বিং, যেই সার্চ ইঞ্জিনই হোক না কেন, কতজন লোক অ্যাকচুয়ালি সার্চ করে সেটা শুধুমাত্র ওই সার্চ ইঞ্জিনই জানে, অন্য কেউ জানে না। তাহলে অন্য টুলস যে এখন এই উবার সাজেস্ট একটা বাইরের টুলস, যেটা গুগলের আচ্ছা সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এই 10 জন বলতেছে কোন আন্তাজে? কথা হচ্ছে যে এরা শুধুমাত্র এদের অ্যালগোরিদম নিয়ে একটা অ্যাভারেজ একটা রেজাল্ট করে। এখন রেজাল্টটা হতে পারে 10 জনের কমও হতে পারে, যে 10 জন দেখাচ্ছে, এখন হতে পারে 8 জন সার্চ করতেছে, হতে পারে আবার 15 জন লোকও সার্চ করতেছে, বাট তারা একটা অ্যাভারেজ একটা রেজাল্ট দেখাচ্ছে যে আশেপাশে সব মিলে 10 জন। বুঝা গেছে ব্যাপারটা? জি বুঝছি। অ্যাকচুয়ালি কতজন লোক সার্চ করে সেটা শুধুমাত্র গুগল জানে, অন্য অন্য আদার্স যত পেইড টুল সহ, যত এইচরেফ বলেন, সেমরাশ বলেন, যত পেইড টুল আছে সবাই একটা অ্যাভারেজ ধারণা নেয় এবং সেখান থেকে একটা রেজাল্ট তাদের ইউজারদেরকে দেয়, এবং আমরাও এইটার উপরেই বেসিস করে কাজ করি। ওকে আচ্ছা, এটা গেলো একটা জায়গা যেখানে আমরা কিওয়ার্ডগুলোকে পিক আপ করতে পারি। আরেকটা জায়গা আছে, একটা ওয়েবসাইট আছে, আরেকটা ওয়েবসাইটে আমরা যাই, সেটা ভাইয়া হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে আনসার দ্য পাবলিক। জি বলেন। এক সেকেন্ড ভাই, আমি তোমার দরকার। আচ্ছা, এসইও কোয়াক, ধরেন এসইও কোয়াকের প্লাগইনটা আপনাকে ইনস্টল দিতে বলছে। তো এই যে এসইও কোয়াক এক্সটেনশন চলে আসছে, যখনই ক্লিক করবেন এসইও কোয়াক এক্সটেনশনের মধ্যে, গুগলের মধ্যে আপনার এই রেজাল্টসটা চলে আসবে, এবং প্রথম দিনই থাকবে যে chrome.google.com ওয়েব স্টোর ডিল এসইও কোয়াক। প্রথম যেই ইউআরএলটা আসছে, এইটার মধ্যে ক্লিক করলেই আপনাকে এক্সটেনশনের পেজে নিয়ে যাবে, যেখানে অ্যাকচুয়ালি এই এক্সটেনশনটা আছে। এক্সটেনশন পেজে গিয়ে সার্চ দিলে পাবে না, আপনি ডিরেক্টলি আপনার ব্রাউজারে একটা ট্যাব ওপেন করেন এবং ট্যাব ওপেন করে গুগলে সার্চ করেন যে এসইও কোয়াক এক্সটেনশন লিখে, এইভাবে সার্চ করেন। হ্যাঁ, এক্সটেনশন, আমি তো এক্সটেনশনে ওকে যাই নাই, ওকে ঠিক আছে এখান থেকে ওকে ঠিক সার্চ আছে করার পরে যখন আপনার এই পেজ, এই প্রথমে যে ওয়েবসাইটটা আসছে আচ্ছা ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করলে আপনি আসবেন এই পেজে। এই পেজে আমার এখানে রিমুভ লেখা আছে, তো রিমুভের জায়গায় আপনাকে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, হ্যাঁ তখন গিয়ে আপনি জি আপনার সেই এক্সটেনশনের মধ্যে খুঁজে পাবেন। এইভাবে প্রত্যেকটাই, জি পেয়েছি ভাইয়া, ঠিক আছে পেয়েছি মোজের এক্সটেনশন আবার উবার সাজেস্ট এক্সটেনশন সিমিলার ওয়েতেই ইনস্টল করে নেবেন, নামের শেষে জাস্ট এক্সটেনশন কথাটা লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। জি ভাইয়া। এখানেই দেখেন অ্যান্সার দ্য পাবলিক নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে একটা লোক আমাদের জন্য বসে আছে, মাঝে মাঝে থেকে থেকে হচ্ছে কমলা রঙের একটা হাসি দেয়, ঠিক আছে, খুব সুন্দরভাবে একটা কমলা রঙের হাসি দিয়ে দেয় এই ব্যক্তি। তো এইখান থেকে এসে আমরা কিওয়ার্ডের কিছু পিক আপ করতে পারি, যদি আমরা এখানে মোটামুটি লিখে ট্রাই করি যে ল্যাপটপ, সাপোজ মনে করেন ল্যাপটপ প্রাইস, এটাই আমাদের কিওয়ার্ড। আমরা কোথায় থেকে সার্চ করছি, এখানে সার্চের একটা অপশনস আছে, যেখান থেকে আমরা সার্চের ইন্টারফেসটা বা কান্ট্রিগুলোকে চেঞ্জ করে দিতে পারি। এটা ইউনাইটেড কিংডমে আছে, আমরা যদি আমাদের জন্য স্পেসিফিক কোনো কান্ট্রির দরকার হয়, সেখান থেকে আমরা এগুলোকে চুজ করে নিয়ে সেই কান্ট্রির জন্য আমরা কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে পারি। আমাদের সাধারণত ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টই যেহেতু ইউনাইটেড স্টেটসের হয়ে থাকে, সেই দিক থেকে ইউনাইটেড স্টেটসকে নিয়ে কাজ করা ভালো। সো এই যে আমি ইউএসএ আসলাম, ইউনাইটেড স্টেটস আমার ইংলিশেই থাকছে, আমি এটাকে সার্চ করছি। আনসার দ্য পাবলিকের হচ্ছে এটা ওয়েবসাইটের নাম, পাবলিক। আমি আরেকটা লিড দিই, মাঝে মাঝে একটু প্রবলেম করে এটা। দেখেন
আমার রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে। এই আমি যে সার্চ করেছি হচ্ছে ল্যাপটপ প্রাইস নিয়ে। তো ল্যাপটপ প্রাইস নিয়ে যখন আমি সার্চ করেছি, এটা একটু অফ করে রাখি, এগুলোকে এখন ওপেন রাখলেই ভেজাল। তো এটা ল্যাপটপের উপরে দেখেন আমাকে বলছে অ্যান্সার দ্য পাবলিক 329টা রেজাল্ট দিয়েছে। তার মধ্যে কোয়েশ্চেন্স রিলেটেড কিওয়ার্ড আমাকে দিয়েছে 47টা, প্রিপোজিশন রিলেটেড দিয়েছে 48, কম্প্যারিজন পারপাসে দিয়েছে 22টা, অ্যালফাবেটিক্যালি হচ্ছে দিয়েছে 204টা এবং রিলেটেড কিওয়ার্ড দিয়েছে 8টা। এই করে হচ্ছে আমার সেই কিওয়ার্ড, এবং দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। যেমন ল্যাপটপ ইজ প্রাইস, হুইচ ইজ দ্য বেস্ট ল্যাপটপ অ্যান্ড প্রাইস, হুইচ ল্যাপটপ ইজ বেস্ট ইন লো প্রাইস, যেগুলো ইউনাইটেড স্টেটসের পার পিপল বা পার্সনরা সার্চ করে। জি, ওকে, কন্টিনিউ করেন তাহলে। তো এইখানে কিওয়ার্ড আছে হাউ মাচ ল্যাপটপ প্রাইস ইন ফিলিপাইন্স আছে, দুবাই, ইন্ডিয়া, আরাবিয়া, হ্যাঁ, কোয়েশ্চেন্স রিলেটেড যেমন হাউ, হোয়ার, উইল, হোয়েন, হোয়াই, হুইচ, আর, হু, ক্যান, হোয়াট, এই টাইপসের কোয়েশ্চেন্স রিলেটেড এই কিওয়ার্ডগুলো আছে যারা অ্যাকচুয়ালি লোকজন সার্চ করে ইন্টারনেটে বা গুগলে সার্চ করে। ঠিক আছে, তারপরে আসেন আরো প্রিপোজিশন রিলেটেড আছে এখানে কিছু, যেমন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ প্রাইস নিয়ার মি, ল্যাপটপ প্রাইস উইদাউট উইন্ডোজ, ল্যাপটপ প্রাইস উইদাউট জিএসটি, ল্যাপটপ উইদাউট প্রাইস, হ্যাঁ প্রাইস। দেন হচ্ছে আমার এখানে আছে ল্যাপটপ প্রাইস উইথ Core i7 প্রসেসর, ল্যাপটপ প্রাইস উইথ এসএসডি, এরকম অনেকগুলা কিওয়ার্ড এখানে আছে। আবার কম্পারিজন পারপাসে দেখেন ল্যাপটপ প্রাইস অফ লেনোভো, এর হচ্ছে কম্পারিজন প্রাইস। হ্যাঁ, আমার দেখেন ল্যাপটপ প্রাইস ভার্সেস ডেস্কটপ, মানে ল্যাপটপ ভার্সেস ডেস্কটপের প্রাইস জানতে চাচ্ছে। ল্যাপটপ প্রাইস অনলাইন ভার্সেস অফলাইন, ল্যাপটপ প্রাইস ইন্ডিয়া ভার্সেস ইউএসএ। এই যেটা হচ্ছে কম্পারিজন টাইপসের কিওয়ার্ড, একটার সাথে আরেকটার। এটা হতে পারে কোনো কান্ট্রির সাথে কান্ট্রির কম্পারিজন, কোনো প্রোডাক্টের সাথে কোনো প্রোডাক্টের কম্পারিজন, এই টাইপসেরও কিওয়ার্ড হয়। ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমি প্রোডাক্ট কোন ধরনের ইউজারদের কোন টাইপসের ইন্টেনশনের জন্য বা কোন ধরনের ইনফরমেশন আমি প্রোভাইড করছি, ওই টাইপসের উপর ওয়েবসাইটের উপর বেসিস করে হচ্ছে আমাদের এইরকম বিভিন্ন ভ্যারিয়েশনের কিওয়ার্ডগুলোকে পিক আপ করতে হয়। আমি তো শুধুমাত্র আপনাদের 18 প্রকার কিওয়ার্ড দেখাইছি, বাকি আরো দেখাই নেই, আরো আছে। ওকে, এখন দেখেন অ্যালফাবেটিক্যাল বেস হচ্ছে, অ্যালফাবেট বেসে হচ্ছে তার এ নিয়ে শুধুমাত্র ল্যাপটপ প্রাইস অ্যাপল, ল্যাপটপ প্রাইস অ্যাট অলমার্ট, ল্যাপটপ প্রাইস অ্যামাজন, ল্যাপটপ প্রাইস অ্যাট বেস্ট বাই, ল্যাপটপ প্রাইস অ্যাট কস্টকো, দেন হচ্ছে অ্যাট টার্গেট, তারপর হচ্ছে এস আর আসুস, বি দিয়ে হচ্ছে বেস্ট বাই বাংলাদেশ, বিলো 2000, দেন হচ্ছে বেস্ট বিলো 30,000, দেন হচ্ছে 10,000। এখানে আবার সিতে আছে হচ্ছে ল্যাপটপ প্রাইস ক্যালকুলেটর, ল্যাপটপ প্রাইস কম্পারিজন ওয়েবসাইট, চিপ, চেক, কস্টকো চার্ট, চেন্নাই, এখানে আছে। আবার ডি থেকে আবার ল্যাপটপ প্রাইস ডেল, ল্যাপটপ প্রাইস ডব, দিল্লি, ঢাকা, এরকম দেওয়া আছে, ইতে দেওয়া আছে। তো প্রত্যেকটা অ্যালফাবেট কে বেস করেও এখানে কিওয়ার্ড আছে। সো এখন যদি আপনার মনে হয় যে এখান থেকে এই কিওয়ার্ডগুলোকে আপনি পিক আপ করতে পারেন, যেগুলো এখান থেকে এই কিওয়ার্ডগুলো আপনার সাইটের জন্য দরকার, বা এইটা হচ্ছে আপনার নিশ রিলেটেড কিওয়ার্ড অ্যাকচুয়ালি, এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল কিওয়ার্ডগুলোকে পিক আপ করবেন। পিক আপ করার পরে গিয়ে আপনি ম্যানুয়ালি এগুলো নিয়ে আমরা রিসার্চ করব। এইটা আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোন কোন জায়গা আছে যেখান থেকে আমরা কিওয়ার্ডগুলোকে পিক করতে পারি। অলরেডি আপনারা 2-3টা দেখেছেন, যেটা হচ্ছে আপনার কি বলেছিল হ্যাশট্যাগ আর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, তো এটা তো আপনারা জানেনই। বাকি আরো 2টা সেগমেন্ট দেখলাম জায়গা, একটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, আর একটা হচ্ছে গুগলের 3-4টা সেগমেন্ট উইথ ওয়ার্ড সাজেস্ট এসইও এক্সটেনশন দিয়ে। ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে পিক আপ করতে পারি। এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে এই যে ডাটাগুলো যে আসে এগুলো কি গুগলে পাবলিশ করে না থার্ড পার্টি তারা করে? তারা কিসের ভিত্তিতে এগুলো করে? এগুলো গুগলের কাছ থেকে হচ্ছে তারা ডেটাগুলো কালেক্ট করে। গুগল নিজে কোনো প্রকাশ করে না, পাবলিশ করে না? না, গুগল কোথাও এগুলো পাবলিশ করে না, বরং গুগলের কাছ থেকে এরা স্ক্র্যাপিং করে অ্যালগরিদমিক বেসে এরা নিয়ে আসে। এইটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই, কত হচ্ছে আমার কিওয়ার্ড দরকার, আমি কিওয়ার্ড পাইলেই হয়েছে।
জি ভাই, না এখানে তো হাজার হাজার কিওয়ার্ড দেয়, তাই না? অনেক কিওয়ার্ড এই আছে আর কি। এই প্ল্যাটফর্মটাতে, জি। অনেক কিওয়ার্ড আছে। ঠিক আছে, সো আপনার পছন্দ মতো কিওয়ার্ড এখান থেকে, এখন যদি মনে হয় যে এগুলাকে আমার করতে মানে এখান থেকে সিলেক্ট করে করে নিয়ে হচ্ছে আমার বসাতে কষ্ট হচ্ছে, সেটার সুযোগ আপনাদের রেখেছে এই যে ডাউনলোড সিএসভি। এখানে ক্লিক করলে আপনার ফাইলটা পুরোটাই এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, যতগুলো আছে সবই চলে যাবে সবগুলা একসাথে ডাউনলোড হয়ে যাবে। একসাথে। জি ভাই। Thank ভাইয়া you. এটা কি আমরা উবার সাজেস্টের এক্সটেনশনে ঢুকে কি এই কিওয়ার্ডটা রিসার্চ করলাম, তাই তো? না, এটা আলাদা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। যে আপনারা যেমন কিওয়ার্ড, গুগল কিওয়ার্ড প্ল্যানার যেমন আপনারা করেছিলেন, এইটাও ঠিক, বা উবার সাজেস্ট যেমন একটা ওয়েবসাইট, মোজ.com যেমন একটা নিজস্ব ওয়েবসাইট, অ্যান্সার দ্য পাবলিকও হচ্ছে একটা নিজস্ব ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে এসে আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করেছি। ঠিক আছে, আপনি মানে কাজ শুরু করেছিলেন তো উবার সাজেস্ট দিয়ে, এই জন্য আর কি। উবার সাজেস্ট দিয়ে যখন শুরু করেছিলাম তখন উবার সাজেস্ট রেজাল্টটা আমরা এখানে দেখেছিলাম। তখন দেখেছিলাম উবার সাজেস্ট সহ গুগল থেকে, গুগলের যে আমাদের সার্ভের পেজ আছে এখান থেকে কতগুলো জায়গা থেকে আমরা কিওয়ার্ডগুলোকে পিক করতে পারি, এটা ছিল একটা। সেকেন্ড, আরেকটা জায়গা আছে যেখান থেকে আমরা কিওয়ার্ডগুলোকে পিক আপ করতে পারি, সেটা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। আচ্ছা আচ্ছা। ভাইয়া এটাও তো পেইড এবং ফ্রি দুইটাই আছে। দুইটাই আছে, আমাদের সাইন আপ সাইন ইনেরও দরকার নেই। ঠিক আছে, এটা ফ্রিতেই এনাফ। ঠিক আছে, আরো কিছু সাইট আছে, চলেন দেখে আসি। এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করেন দ্য হাত কিওয়ার্ড টুল, দেন এই যে দ্য হাত এখানে চলে আসছে, যেটা কিনা গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আপনারা ইউজ করেছিলেন, এটার অল্টারনেটিভ টুল হচ্ছে এইটা। এটা হচ্ছে দ্য হাত ওয়েবসাইট, যেখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ইভেন কিওয়ার্ডগুলোকে পিক আপ করতে পারি। এখানেও কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ডের ডিফিকাল্টি সব কিছুই দেখা দেয় আমাদের। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে যখন আমি আসলাম, বাকি যেগুলো ডোন্ট অ্যালাউ এগুলো দিয়ে রাখেন। এইখানে হচ্ছে আমার কিওয়ার্ড দিতে বলছে, এবং কিওয়ার্ডের পরে ভিউ কিওয়ার্ড রিসার্চ, এখান থেকে রিসার্চ আমরা করে নিব এখান থেকে। তো নর্মালি আমি যদি এখানে করি যে কি লিখলাম, ধরেন একটা কিওয়ার্ড নিলাম ল্যাপটপ প্রাইস নিয়ে হচ্ছে দেখতে চাচ্ছি, এবং ভিউ কিওয়ার্ড রিসার্চে ক্লিক করলাম। এখানে একটু ভেরিফাই করতে হয় দেওয়ার পরে, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরেই হচ্ছে আপনাকে এখানে রেজাল্টটা দেখাবে। ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে, ফেক ইমেল দিয়ে দিবেন, সমস্যা নেই। এখানে যে একদম অরিজিনালটা দিতে হবে এমন কোনো কথা না, ফেক একটা মেল দিয়ে দিবেন। তারপরে রোবটে ক্লিক করে কন্টিনিউ টু দ্য কিওয়ার্ড প্ল্যানার টুল, এখানে ক্লিক করলে আমাদের রেজাল্ট সহ বাকি যে ডেটাগুলো দরকার সেগুলো চলে আসবে। এখন দেখেন, যখন আমি কন্টিনিউ উইথ দ্য কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে করলাম, এখানে যে কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড ছিল ল্যাপটপ প্রাইস। এটার মান্থলি সার্চ ভলিউম কত, 3600। কম্পিটিশন একটা আছে google.com থেকে দেখছি, দেখেন এখানে কিন্তু আমার সার্চ ইঞ্জিন মেনশন করছে। ঠিক আছে, এই কিওয়ার্ডের উপরে কতগুলা ইউআরএল আছে যারা তাদের কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করছে, তার সংখ্যা হচ্ছে এই পরিমাণ। কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে 90। এর বাইরে, এই কিওয়ার্ডের বাইরে আরও আমাকে টপ ফ্রেজ ম্যাচ কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। আমরা কি কি শিখেছিলাম, এক্সাক্ট ম্যাচ, ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ, নেগেটিভ ম্যাচ। এখানে ফ্রেজ ম্যাচ কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, যেগুলো 3টা ওয়ার্ডের করে একটা কিওয়ার্ড, যেমন ল্যাপটপ প্রাইস, মূল কিওয়ার্ডকে না ভেঙে আগে একটা ওয়ার্ড ইউজ করে দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাপল ল্যাপটপ প্রাইস, বা ডেল ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ বেস্ট প্রাইস। হ্যাঁ, এইখানে আরও কিওয়ার্ড আছে, এইগুলোকে আপনারা এখান থেকে যে ভিউ মোর রেজাল্টসে কি করলে আরও রেজাল্ট দেখাবে। ঠিক আছে, তো এখানে কি কি দেখতে পাচ্ছি, এই প্ল্যানার এই টুলটা থেকে আমরা যেটাতে পাচ্ছি সেটা হচ্ছে এই কিওয়ার্ডের প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সিপিসি কেমন, ঠিক আছে, এর সার্চিং ট্রেন্ড অ্যাকচুয়ালি কেমন। ট্রেন্ড বলতে যে এই কিওয়ার্ড লিখে যে মাসে লোকজন এতজন সার্চ করে, এখন এই সার্চের পরিমাণ কি ডে বাই ডে কমে যাচ্ছে, নাকি বেড়ে যাচ্ছে, নাকি ইকুয়ালি চলছে। যেমন এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটার জন্য আপাতত দেখতে পাচ্ছি একটা সময় খুব আপার গিয়ে আবার ডাউন হয়েছিল সার্চের পরিমাণ, আবার উপরে উঠেছে, এবং এরপরে আবার নিচে একটু ডাউন শেপে আছে। এইটা একটা সময় আপ লেভেলেই ছিল, আবার ডাউন হয়ে উপরে উঠে, ডাউন হয়ে আবার এখন একটু উপরের দিকে যাচ্ছে। এটা ডাউন হচ্ছে, এইটা ডাউন হচ্ছে, এই কিওয়ার্ডটা আপার পজিশনে যাচ্ছে, উঠতেছে আস্তে আস্তে, এটা অলমার্ট ল্যাপটপ প্রাইস। এখান থেকে দেখেন আস্তে আস্তে এই কিওয়ার্ডটা উঠতেছে, যেহেতু উঠতেছে দ্যাট মিনস সার্চের পরিমাণও এই কিওয়ার্ডের ইউজারদের বাড়ছে, বেশির পরিমাণ লোকজন সার্চ করতেছে।
এইটা মোটামুটি দেখেন এখানটা একটু ইকুয়ালি যাচ্ছে, সমান সমান যাচ্ছে, মানে কমেও নয় বাড়ায়ও নয়, অ্যাভারেজ এমন একটা অবস্থা। এই ট্রেন্ড দ্বারা আমরা অ্যাকচুয়ালি বুঝি যে কিওয়ার্ডের অবস্থাটা কিভাবে কিরকম কি আছে, গুগল ট্রেন্ডিং এর দিকে কেমন আছে। এই ট্রেন্ডিংটা দেখার জন্য আমরা গুগল ট্রেন্ডও ইউজ করতে পারি। এইটার একটা সার্চ ভলিউম দেখেন, মাইক্রোসফট সারফেস ল্যাপটপ প্রাইস, এটার সার্চ ভলিউম এখন মোটামুটি সার্চের ইন্টেনশনটা পিপলের আস্তে আস্তে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। এটা আবার ইকুয়ালি যাচ্ছে এখন এসআর ল্যাপটপ প্রাইস। তো এইখান থেকে আমরা কিওয়ার্ডের ডিফিকাল্টিজ, কিওয়ার্ডের কম্পিটিশন, অ্যাকশন কি কি হইতে পারে, এখানে লিঙ্ক দিলে লিঙ্কের অ্যাকশনও দেখায় দিবে। সো এটা আপনি একটু ঘেটে দেখবেন কি আছে। তো আমরা এখান থেকে ল্যাপটপের যতগুলো প্রায় 25টা পাচ্ছি। আমার যদি 25টা সিএসভিতে বা এক্সেল ফাইলে ডাউনলোড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো ভিউ মোর রেজাল্টসে গেলে আপনি এই 25টার পরে এটার রিলেটেড যদি আরও কিছু কিওয়ার্ড থেকে থাকে, সেখান থেকে হচ্ছে আপনি কিওয়ার্ডগুলোকে আরও পেয়ে যাবেন। তো আশা করি এই 3টা জায়গায় আপনাদের থেকে আর বেশি দরকার নেই, 3টা জায়গায় এনাফ কিওয়ার্ডগুলোকে পিক আপ করার জন্য। ইজ রাইট? ক্লিয়ার আছেন? ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন্স? জি জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এই তো গেল হচ্ছে কিওয়ার্ড পিক আপ করা বলেন বা রিসার্চও তো এইটাই, যে আমি যদি কিওয়ার্ডগুলো এখন নিয়ে নিই, ধরেন এখন আমি একটা জিনিস ধরলাম আপনাদের কাছ থেকে, মনে করেন এই কিওয়ার্ড যেগুলো আছে, এই কিওয়ার্ডগুলোকে, এই 10টা কিওয়ার্ড, 10 টাইপের 10টা কিওয়ার্ড আমি নিলাম। এইগুলোকে নিয়ে মনে করেন এই 10টা কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি আমি এখন রিসার্চ করে দেখব যে এই 10টা কিওয়ার্ডের মধ্যে সব থেকে বেস্ট কিওয়ার্ড কোনটা অ্যাকচুয়ালি বেস্ট কিওয়ার্ড, যেটাকে নিয়ে আমি আমার আমার ওয়েবসাইট বা কন্টেন্টের জন্য কাজ করতে পারি। এখন বিগিনার লেভেলের একটা কথা আছে, সেটা হচ্ছে যে একদম বিগিনার লেভেলে যখন আপনি একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন বা কাজ করবেন, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনাদের ক্ষেত্রে 2500-র বেশি যেন না হয়। ক্ষেত্র বিশেষে যদি একদমই ঠেকাই পড়ে যান, সেক্ষেত্রে 3000 পর্যন্ত উঠতে পারেন, কিন্তু বিগিনার লেভেলে 3000-এর বেশি না ওঠাটাই ভালো। ঠিক আছে? এটা কেন? কারণ হচ্ছে আপনি মনে করেন 10,000 সার্চ ভলিউম আছে, এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করছেন, আপনার কম্পিটিটর যা যা করেছে সব কিছু করেছেন, কিন্তু আপনি সামহাও কোনো না কোনো কারণে র্যাঙ্কিং তার পজিশন হোল্ড করতে পারছেন না। 1 বছর 6 মাস আপনি কাজ করেছেন, 6 মাস 1 বছর কাজ করার পর ওই 10,000 সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে যদি র্যাঙ্ক করতে না পারেন, আপনার যেই কনফিডেন্ট, এই কনফিডেন্ট লেভেল যেই পরিমাণ ডাউন হয়ে যাবে, তাতে খুবই সমস্যায় পড়ে যাবেন। তখন মনে হবে যে আসলে কোনো কাজই হচ্ছে না, কি হচ্ছে। কিন্তু আপনি যদি 500, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 500 বা একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000, 2000, 2500-র মধ্যে আছে, সহজ একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, ইজিলি র্যাঙ্ক করে যান, আপনার কনফিডেন্ট লেভেল এতটাই বেটার গ্রো করবে যে আপনি ইজিলি এর পরের বার থেকে একটার পর একটা কিওয়ার্ড নিয়ে একটু, এখন যদি পজিশনে করতে পারেন, পরের বার 3000 ওয়ার্ডের কিওয়ার্ড নিয়ে কাজ করার মতো কনফিডেন্ট লেভেল আপনার মধ্যে গ্রো হবে। সো প্রথম অবস্থায় খুব বেশি হায়ার সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা বা দরকার নেই। এবং আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টও অনেক ভালো ভালো বড় বড় ওয়েবসাইট আছে যারা কিনা মাত্র 10, 20, 50 বা 150 সার্চ ভলিউমের কিওয়ার্ড নিয়েও তারা কাজ করে। ঠিক আছে? কারণ আর কিওয়ার্ডের ডিফিকাল্টির দিকে ট্রাই করবেন, যদি একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম 2000, 2500 বা 3000 হয়, এটা ডিফিকাল্টি যেন 0 থেকে 5 এর উপরে যেন একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি না হয়। 5 এর উপরে কিওয়ার্ডের ডিফিকাল্টি কখনোই নেওয়া যাবে না। আর প্রফেশনালি যখন কাজ করবেন, তখন তো অবশ্যই ফ্রি টুলে কখনোই কোনো ক্লায়েন্ট কাজ অ্যাকসেপ্ট করে না। পেইড টুলই তারা হচ্ছে কাজকে অ্যাকসেপ্ট করে। আপাতত কাজ করার পারপাসে, শেখার পারপাসে আমরা ফ্রি টুলগুলো ইউজ করছি, যেখান থেকে আমরা রিসার্চগুলোকে পাচ্ছি। ঠিক আছে? উবার সাজেস্ট আর এটা দেখেছি দা হব, যেখানে আমরা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি। আপনি যদি টোটালি ফ্রিতেই কাজ করেন, সেক্ষেত্রে উবার সাজেস্টটা দরকার নাই। কিওয়ার্ড প্ল্যানারও কিন্তু একটা সার্চ ভলিউম দেখায়, গুগল কিওয়ার্ড প্ল্যানার একটা সার্চ ভলিউম দেখায়, আর দা হব, এই দুইটা জায়গা থেকে কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলোকে আপনারা পিক করতে পারেন আপাতত ফ্রি ভার্সনের জন্য। ঠিক আছে? ওকে। আর পেইডের ব্যাপারটা একটু পরে যাচ্ছে, যেহেতু পেইড আপনাদের টুলসের মধ্যে, এখানে কন্টেন্টের মধ্যে আছে। আচ্ছা, তো 10টা কিওয়ার্ড আমি নেওয়ার কথা বলেছিলাম। তো 10টা কিওয়ার্ড আমি একটু আগে আমার এক্সেল শিটে নিয়ে নেই, একটু সময় দেন। তো আমি যেহেতু এক্সপোর্ট করে নিয়ে আসছি, কপি করছি, তো এখানে উল্টাপাল্টা চলে আসছে। আমার যেগুলো দরকার নেই, যে রোগুলো, সেগুলো ডিলিট করে দিলেই হয়ে যাবে। আই থিঙ্ক সো আপনারা ডিলিট করার ব্যাপারটা জানেন।
কিভাবে ডিলিট করতে হয়। সো রো যদি ডিলিট করেন বা ফাইল ডিলিট করে দেন, এখান থেকে করার পর ব্যাক স্পেস কিবোর্ডের ডিলিট এটা চাপলেও হয়ে যাবে, বা এখান থেকে যদি আপনি এখান থেকে যে ডিলিট অপশন ডিলিটে হচ্ছে ক্লিক করেন, তখন এখান থেকে পুরোটা ডিলিট হয়ে গেছে। সো এটাও মনে হয় একটা ডেটা রয়ে গেছে আমার, এটা মেবি একটা ডিলিট রয়ে গেছে। সো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা কোথায় আছে মেবি, ও আচ্ছা, এগুলো আলাদা করে চলে আসছে, ট্রেনগুলো আলাদা করে ইমেজ আকৃতিতে চলে আসছে। প্রায় সার্চ ভলিউমটা আসে নাই, দরকার নাই সার্চ ভলিউম, আমার সার্চ ভলিউম আমরা ম্যানুয়ালি পিক আপ করে নিব। আমরা দুইভাবে সাজাইলাম, ঠিক আছে। আমি এগুলো একটু ঠিকঠাক করে দিয়ে একটা কথা আছে না যে আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি। So, দেখতে যদি রেজাল্ট ভালো ভালো না লাগে, আসলে কাজ করে মজা নাই। আমি একটু এগুলো মেকআপ করে নিই রে। Okay. মনে করেন এই 10টা হচ্ছে আপনার কিওয়ার্ড, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিছে বা আপনি বের করেছেন, সার্চ ভলিউম পান নাই, পিক আপ করেছেন কই থেকে, অ্যান্সার দ্য পাবলিক থেকে, বা হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক বা গুগল থেকে আপনি সার্চ করে করে এগুলোকে বেস্ট হিসাবে নিয়েছেন যে হ্যাঁ এইগুলোর উপরে ক্লায়েন্টের ল্যাপটপ বিক্রি করে, সে হচ্ছে এগুলোর উপরে একটা বেস্ট কিওয়ার্ড দরকার। সার্চ ভলিউম আপনার কাছে নাই, আমাদের এখন এখানে সিকোয়েন্সটা কি কি হচ্ছে, সিকোয়েন্সটা হচ্ছে সার্চ ভলিউম, তারপর হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, এই জিনিসগুলো তো মাস্ট বি আমাদের লাগবে। আর হচ্ছে ব্যাকলিঙ্ক, আমরা এখানে আরো অ্যাড করব কিছু জিনিস, ব্যাকলিঙ্কস, কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম। এগুলা কি পরে বলতেছি, আগে লিখি। অল ইন টাইটেল, অল ইন ইউআরএলস, আর হচ্ছে রিমার্কস। এই হচ্ছে আপাতত ম্যানুয়ালি যদি আমি একটা কিওয়ার্ডগুলোকে ক্লায়েন্ট যদি বলে যে আমার জন্য বেস্ট কিওয়ার্ড বের করো, 10টা কিওয়ার্ড দিয়ে যদি বলে একটা বা দুইটাকে বেস্ট হিসাবে সিলেক্ট করে দেন, সেই দিক থেকে এইভাবে আমরা ম্যানুয়ালি করব। এখন এগুলো সার্চ ভলিউম আমরা জানি না, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম অ্যাকচুয়ালি কি, এখানে মনে হয় একটা এইগুলোর সার্চ ভলিউম আমি কিন্তু জানি না। যেহেতু আমি এগুলোর সার্চ ভলিউম জানি না, সেক্ষেত্রে এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যে দ্য হট দেখেছি, সেখানে একটা একটা করে সার্চ করে করে এগুলো সার্চ ভলিউমগুলোকে বের করতে পারি, বা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এগুলো সার্চ ভলিউমগুলোকে একটা একটা করে সার্চ করে সার্চ ভলিউমগুলোকে বের করতে পারি ফ্রি মেথডে। আমরা যদি এগুলো একদম পেইডে চলে যাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি সার্চ ভলিউমগুলো পেয়ে যাব, ডিফিকাল্টিসগুলো পেয়ে যাব। প্রথম অবস্থায় আমার এই ডিফিকাল্টি আর হচ্ছে সার্চ ভলিউম এটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা রিসার্চ করার জন্য। ফ্রি মেথডটা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। আমরা এখন পেইড মেথডে যাব এবং ম্যানুয়ালি কিছু কাজ করে এখান থেকে বের করব। পেইড মেথডে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা পেইড মেথডে যে আপনি শুধু কিওয়ার্ড রিসার্চই করবেন আর কোনো কাজ করা যাবে না, সেটা কিন্তু না। হ্যাঁ, পেইড মেথডে সব কাজই করতে পারেন, একটা ওয়েবসাইটকে অডিট থেকে শুরু করে সব। আমার এখানে আমি প্রফেশনালি আমি কাজ করার পারপাস আমার এই টুলসগুলো আমাকে ইউজ করতে হয়, যেগুলো সবগুলোই পেইড টুলস। হ্যাঁ, টোটাল আমি 33টা টুল আমি ইউজ করি। তো আপনাদের জন্য শুধুমাত্র আপনারা যদি কাজ করেন একটা এইচরেফ যে টুলস আছে, এইচরেফই হচ্ছে আপনাদের জন্য এনাফ, এর বেশি দরকার নেই। তো আমরা
এইচরেফ আগে লগ ইন করি। এই হচ্ছে আমার এইচরেফ। এখান থেকে আমার যেহেতু আলাদা বাইরে থেকে আমি কিওয়ার্ডগুলোকে পিক আপ করেছি, আমি যদি এইচরেফে কিওয়ার্ডগুলোকে পিক আপ করতাম সেটা দেখাবো কিভাবে কিওয়ার্ডগুলো এত কষ্ট ছাড়া কিভাবে পিক আপ করা যায়। বাট যেহেতু আমার কাছে আগে থেকে কিছু কিওয়ার্ড আছে, আমি দেখতে চাই এই কিওয়ার্ডগুলোর কি অবস্থা, এর সার্চ ভলিউম কেমন বা ডিফিকাল্টিজ কেমন, সেগুলো একটু দেখতে চাই। So, আমরা এখানে এই যে এইচরেফের কিওয়ার্ড এক্সপ্লোরার নামে জায়গা যেটা আছে, যদি এটা আমরা ইউজ করি পেইড কখনো, সেই ক্ষেত্রে দেখে রাখেন। আমার এখানে টোটালি হচ্ছে আমি গুগল থেকে ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, দেন হচ্ছে বাইজু, জেম, নেভারসেজম, এই সার্চ ইঞ্জিনগুলোর সাথে যেখানে যেটা খুশি আমরা এইচরেফ থেকে সার্চ করে বের করতে পারি। So, আমরা গুগল থেকেই নিচ্ছি ডেটাটা। গুগল থেকে আমরা যে 10টা কিওয়ার্ড ছিল 10টা কিওয়ার্ডকে এখানে দিয়ে দিচ্ছি। কোথায় যাচ্ছে? ইউনাইটেড স্টেটসের জন্য সার্চ বলে আমার বের করে দিবে। সার্চ করি এখানে। এখন দেখেন এইখানে আমার কিওয়ার্ডগুলোর সার্চ, এই হচ্ছে আমার কিওয়ার্ডগুলোর ডিফিকাল্টিজ এখানে দেখাচ্ছে। এখানে আমার ভলিউম দেখাচ্ছে, এই ভলিউমটা, আর এখানে গ্লোবাল নামে একটা জায়গা আছে। এখানে যে ভলিউম কথাটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি যে লোকেশন থেকে বা যে কান্ট্রির জন্য হচ্ছে কিওয়ার্ডগুলোকে সার্চের জন্য পাঠিয়েছি সেখানকার সার্চ ভলিউম হচ্ছে এইটা, যে 1600, 1000, 1000, 800, 500, 150, 90, 80। এটা হচ্ছে আমরা কোথা থেকে দিয়েছিলাম? ইউনাইটেড স্টেটস থেকে দিয়েছিলাম। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের পিপল। আর ওয়ার্ল্ড ওয়াইড, পুরো ওয়ার্ল্ডে গ্লোবালি যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি থেকে এই কিওয়ার্ডগুলোর উপরে কতজন পিপল সার্চ করে সেটা হচ্ছে এইখানকার নাম্বার, যে এখানে 86,000 লোক, এটা 82,000, 26,000, এটা 1.9, এটা হচ্ছে 34, এটা হচ্ছে 15,000, তারপর হচ্ছে 150, এটা হচ্ছে 1600, তারপর হচ্ছে 900। এই হচ্ছে তাদের সার্চ ভলিউম। বুঝতে পেরেছি? এটা কি বুঝতে পেরেছি এটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ একটু তো এটা কি হচ্ছে যে পার ডে এমন সার্চ করে না, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। আমি আগেই বলেছি একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কখনো ডে বাই ডে বা উইকলি হয় না। হ্যাঁ, সব সময় মান্থলি সার্চ ভলিউম হয়, তাও সেটা অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, অ্যাভারেজ। জি বাট এইখানে ভাই দেখাচ্ছে 6 ডেজ, এটা কি 6 ডেজ এর রেজাল্ট? মানে আপডেটেড যেটা 6 ডেজ দেওয়া 6 ডেজ, হ্যাঁ, লাস্ট 6 ডেজ বলতে এই কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোর যে কি পরিমাণ সার্চ হচ্ছে সেইটার জন্যে এই এইচরেফের যে অ্যালগোরিদম আছে সেইটা এই কিওয়ার্ডগুলোর উপরে 6 দিন আগে আপডেট নিয়ে আসছে, যে 6 দিন আগে পর্যন্ত এই পরিমাণ লোক মান্থলি সার্চ করে। আমি এটাকে এখন এখানে যদি আপডেটে এখানে ক্লিক করি, ইনস্ট্যান্ট আপডেট, যেটা আজকে এখন এই রিয়েল টাইমে যে আপডেটটা হচ্ছে সেইটার রেজাল্টটাই আমাকে এখানে দেখাবে অ্যাভারেজ, গত 1 মাসের এখন পর্যন্ত নিয়ে 1 মাসের কতজন সার্চ করা। আমি এখানে 6 মাস আগে থেকে হয়েছে এটা দেখাচ্ছে। আমার যদি ইনস্ট্যান্ট আপডেট দরকার পড়ে আমি এখান থেকে আপডেট করে নিতে পারি। যদি চেঞ্জ আসে তো অবশ্যই এখানে চেঞ্জ আসবে। আচ্ছা ভাই, কি এই কিওয়ার্ড ডিফিকাল্টি এটা জিনিসটা কি একটু? যাচ্ছি, জি। তো এই হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। এই কিওয়ার্ড ডিফিকাল্টিকে 100-র উপরে মেজার করা হয়, ঠিক আছে? এই কিওয়ার্ড ডিফিকাল্টির এই যে নাম্বার, এই নাম্বার 82, 50, 70, 71 যা আছে, এই নাম্বার যত বেশি হবে কিওয়ার্ড তত বেশি কঠিন হবে আপনার জন্য র্যাঙ্ক করানোর জন্য। কেন এগুলো নাম্বার কেন বাড়ে বা কেন কঠিন হচ্ছে? এই নাম্বার যতই বাড়ছে তার মানে হচ্ছে এই টাইপসের কিওয়ার্ডগুলো বা এই কিওয়ার্ডটাকে নিয়ে অনেক ওয়েবসাইট আছে যারা বড় বড় ভালো ভালো ওয়েবসাইট, যাদের ডিএপিএ অনেক বেশি, সেই সকল ওয়েবসাইটগুলা এই কিওয়ার্ডগুলোর উপরে কাজ করতেছে বা কাজ করছে। লোকজনের সার্চ ভলিউম অনেক বেশি, ইন্টেনশন এগুলো নিয়ে প্রচুর সার্চ করে, প্রচুর ওয়েবসাইট চলে আসছে যারা কিনা এই কিওয়ার্ডগুলো তাদের কন্টেন্টের মধ্যে ইউজ করছে, এবং যে সকল ওয়েবসাইটগুলো আসছে তারা অনেক টপ লেভেলের বড় বড় ওয়েবসাইট যাদের ডিএপিএ অনেক বেশি। ডিএপিএ কি? আচ্ছা, ডিএ হচ্ছে, ডি এর ফুল মিনিং হচ্ছে ডোমেইন অথরিটি, আর পিএ এর ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি। তার মানে ভাই আমরা যখন মানে ইনিশিয়ালি কাজ করব সেই সময় আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা কম সেটা নিয়ে কাজ করব, এরকম? ডেফিনেটলি রাইট, এই তো বুঝছেন। একটা হচ্ছে ডোমেইন অথরিটি আর একটা হচ্ছে পেজ অথরিটি। এই দুইজন হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে যে মোজ অ্যাকাউন্ট করেছিলাম ক্লাসের প্রথমে,
এই ডিএ আর পিএ হচ্ছে মোজের একটা প্যারামিটার। কিসের প্যারামিটার? আমার সাথে বললেন কিসের প্যারামিটার? মোজের প্যারামিটার। কিন্তু এই এইচরেফ মোজ কিন্তু একটা টুল যার একটা প্যারামিটার হচ্ছে ডিএপিএ, আবার এইচরেফও একটা টুল। তাহলে মোজের যদি একটা প্যারামিটার থাকতে পারে, ডেফিনেটলি এইচরেফের একটা প্যারামিটার থাকতেই পারে। এইচরেফে আসলে এটাকে আমরা বলি হচ্ছে ডিআর আর হচ্ছে ইউআর। একটা হচ্ছে ডোমেন রেটিং আর একটা হচ্ছে ইউআরএল রেটিং। এই ডোমেন রেটিংটাই হচ্ছে ডিএ বা ডোমেন অথরিটি, আর ইউআরএল বা ইউআর বা ইউআরএল রেটিং যেটা, এটাই হচ্ছে পিএ বা পেজ অথরিটি। ঠিক আছে? তো এখন আমরা তাহলে ডিআর ইউআর ব্যবহার না করে ডিএপিএ নিয়ে এত লাফালাফি কেন করতেছি? কারণ হচ্ছে এই ডিএপিএটা এখন বর্তমান সময়ের সব থেকে বড় ট্রেন্ডিং। গুগল সহ এই ডিএপি এর উপরেই মার্জিন করে বা ফোকাস করে। ডিএটা এখন বলতে পারেন সর্বজন স্বীকৃত একটা ব্যাপার। এই ডিএপিএটাকে সবাই বেশি এখন একসেপ্ট করে। ডিআর ইউআর নিয়ে আর কাজ এখন কেউ বেশি করে না। আগে ছিল হচ্ছে পিআর, পেজ র্যাঙ্কিং, পেজ রেটিং, এটাও ছিল। এগুলা নিয়ে এখন আর কেউ কাজ করে না। এখন সবাই ডিএপিএ চেনে, যেটা কিনা মোজের প্যারামিটার। এবং এই ডিএপিএ কে 100-র উপরে মেজার করা হয়। এই ডিএপিএ কার এগেনস্টে 100-র উপরে মেজার করা হয়? এই ডিএপিএ একটা ওয়েবসাইটের উপরে মেজার করা হয়। এখন ডিএটা কার জন্য আর পিএটা কার জন্য বুঝেন, একটু ভালো করে বুঝে নিয়েন। এটা একটা ওয়েবসাইট abc.com। ধরেন abc.com এর পরে /blog। এটা abc.com এর কি একটা পেজ না, ব্লগ পেজ? ব্যাপারটা তো এরকমই দাঁড়াচ্ছে। ইউআরএল কে যদি এরকম করি, যেমন এটা একটা পেজ, তো এটা হচ্ছে রুট ডোমেন বা মেইন ইউআরএল। ডিএটা কাউন্ট করা হয় এই মেইন ডোমেনের মেইন ইউআরএলটার উপরে। ডোমেন ইনক্রিজ হয় বা কাউন্ট হয় এটার উপরে। তার মানে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন ইউজার যদি আপনার এই রুট ডোমেন বা মেইন ডোমেনে ডিরেক্টলি হিট করে আপনার ওয়েবসাইটে এন্টার করে, ডিরেক্টলি হিট বলতে আপনার এই তার ওয়েবসাইটের ইউআরএলে abc.com এই কথাটা লিখেই যদি আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি চলে আসে, তাহলেই আপনার এই ডিএটা ইনক্রিজ হবে। অথবা আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন বা কোনো একটা ওয়েবসাইটে কিছু পোস্ট করেছেন, পোস্টের শেষে বা পোস্টের মাঝখানে আপনি আপনার মেইন ডোমেনটাকে, এইটাকে .com পর্যন্ত, যেটা .com পর্যন্ত মেইন ডোমেনটাকে দিয়ে রেখেছেন, কেউ এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসছে। সহজ মোট কথা হচ্ছে, কোনো ইউজার যদি ডিরেক্টলি আপনার এই রুট ডোমেনের উপরে হিট করে, আপনার ওয়েবসাইটে এন্টার করে, তখনই শুধুমাত্র আপনার ডিএ ইনক্রিজ হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার আউট হয়ে গেছে মনে হয় ভাইয়া। এটা বলতে আমি কি বোঝাচ্ছি, যার ডোমেন অথরিটি যত বেশি থাকবে তার সেই ওয়েবসাইটকে তত বেশি স্ট্রং মনে করা হয়, যত বেশি বেটার ওয়েবসাইট হিসেবে ধরা হয়। ঠিক আছে? ও ভ্যালু তত বেশি হয়। ঠিক আছে? আর পেজ অথরিটিটা কি? সিমিলার। যখন আপনার কোনো ইউজার আপনার ওয়েবসাইটের কোনো একটা স্পেসিফিক পেজ অথবা কোনো একটা স্পেসিফিক কন্টেন্টের উপরে বা পোস্টের উপরে হচ্ছে ইনক্রিজ করবে, কোনো একটা পেজ অথবা কোনো একটা কন্টেন্টের ইউআরএল এর উপরে ফোকাস করে আপনার ওয়েবসাইটে এন্টার করবে, তখন আপনার ওয়েবসাইটের পেজ অথরিটি ইনক্রিজ করবে বা ইনক্রিজ হবে। ব্যাপারটা কেমন দেখায় অ্যাকচুয়ালি, চলেন একটু প্র্যাকটিক্যালি দেখি। এখন মনে করেন আমি একটু ওয়েবসাইটে আগে যাই, স্ক্রিন কি শেয়ার হচ্ছে? আমি একটা ওয়েবসাইটে আসলাম। আমি যদি এখন এই ওয়েবসাইটের এই যে মোজের যে এক্সটেনশন যেটা আমার এখানে ছিল, এটাকে যদি আমি একটু এনাবল করে দিই, এখন এনাবল করে দিচ্ছি, দেখেন এখানে একটা বার আসবে একটু পরেই। আচ্ছা, তারপরে এই যে রেকর্ডিং চলতেছে, একটু স্লো হবে। আচ্ছা, এখানে দেখেন পিএ আর ডিএ আসছে। ঠিক আছে? এই ওয়েবসাইটের আমরা যখন একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে যাই, মূল কাজটা আমাদের এইটাই যে আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটকে দেখতে পারি যে ওয়েবসাইটে ডিএ কত আর পিএ কত আছে, এবং এটার উপরে মেজারমেন্ট করেই আমরা একটা ডিসিশন নেই আমি আমার ওয়েবসাইট নিয়ে এই ওয়েবসাইটের সাথে
বিট করতে পারবো কি পারবো না। ঠিক আছে, যেমন আমার এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি দ্যাট মিনস এই যে .com পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে 6 আর পেজ অথরিটি হচ্ছে 15 তাহলে কিভাবে বাড়লো দেখেন, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে নর্মালি সার্চ করি, ল্যাপটপ যখনই সার্চ করি তখন কিন্তু এক্স্যাক্টলি খেয়াল করে দেখেন মেইন ডোমেনটা র্যাঙ্কিং হচ্ছে না, র্যাঙ্কিং হচ্ছে কোনো একটা পেজের ক্যাটাগরি অথবা কোনো একটা পোস্ট অথবা কোনো একটা পেজের ইউআরএল, বাট ডিরেক্টলি যে রুট ডোমেন যেটা .com পর্যন্ত সেটা হচ্ছে না। দেখেন ভালো করে দেখেন, বুঝতে পারছেন? এইটা একটা মূল কারণ, যে কারণে আমাদের পেজ অথরিটিটা বেশি ইনক্রিজ হয়, তাড়াতাড়ি ইনক্রিজ হয়ে যায়, ডোমেন অথরিটিটা কম ইনক্রিজ হয়, কারণ ডিরেক্টলি রুট ডোমেনের উপরে হিটটা কম পড়ে। বুঝতে পারছেন আপনারা কেন হচ্ছে এই ডোমেন অথরিটির পেজ অথরিটির এই বাড়া কমার ব্যাপারটা? জি ভাইয়া আপনি একটু বলবেন? আচ্ছা, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে যখন আমরা অ্যাকচুয়ালি গুগলে সার্চ করি তখন কিওয়ার্ডটার এগেনস্টে যেই ইউআরএলগুলা বা ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি র্যাঙ্ক করে সার্চ ইঞ্জিন বা গুগলের মধ্যে, এরা কিন্তু ডিরেক্টলি তাদের রুট ডোমেন নিয়ে র্যাঙ্কিংয়ে নাই, বরঞ্চ এরকম না কোনো একটা পেজ, যেমন এটা দেখেন techlandbd.com, তারপর হচ্ছে ব্র্যান্ড ল্যাপটপস, দ্যাট মিনস techlandbd.com এর মধ্যে ব্র্যান্ড ল্যাপটপস নামে কোনো একটা পেজ আছে, যে পেজের বা পেজের ইউআরএলটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি র্যাঙ্ক হচ্ছে, রুট ডোমেন বা মেইন ডোমেনটা হচ্ছে র্যাঙ্ক হচ্ছে না, রুট ডোমেন বা মেইন ডোমেনটা র্যাঙ্ক হচ্ছে না। এইটা একটা মূল কারণ, যার কারণে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ডিএটা একটু কম বাড়ে আর পেজ অথরিটিটা বেশি বাড়ে, কারণ পেজটাই মূলত বা পোস্টগুলোই সাধারণত ওয়েবসাইটে র্যাঙ্ক হয়। তো পোস্টের ইউআরএল তো ডিরেক্টলি রুট ডোমেনের মতো থাকে না, তাই না? আপনি যদি একটা পোস্ট করেন সেক্ষেত্রে রুট ডোমেনের পরে লেখা থাকবে যে হাউ টু কিপ ফিট, এরকম থাকবে একটা ডোমেন, রাইট? তো এইটা তো একটা আলাদা ইউআরএল হয়ে গেল, এটা তো আর ডিরেক্টলি আমার রুট ডোমেনকে মেনশন করছে না, রুট ডোমেন সহ একটা পেজ বা পোস্টকে মেনশন করছে। এইটা হচ্ছে মূল কারণ যে আমাদের ডিএ কম ইনক্রিজ হয় আর পেজ অথরিটি তাড়াতাড়ি বাড়ে। বুঝতে পারছেন? এখন এইখানে যেহেতু আমরা আগে থেকে কিওয়ার্ডগুলো নিয়ে রাখছি, সো ডিফিকাল্টিগুলো নিয়ে আমি কথা বলবো না, তবে আগে বলে রাখি ডিফিকাল্টি অবশ্যই কম নেবেন। তো এখানে তো বেশি হয়েছে, তাহলে এগুলো এখন কি করবো? এগুলো তাহলে নেওয়া যাবে না হিসাব মতে। সাইট যদি নর্মাল সাইট হয়, নর্মাল সাইট বলতে নতুন ওয়েবসাইট হয় যার ডিএপিএ ধরেন 10, 20 বা হচ্ছে 6, 7, 8, এদের জন্য এই ডিফিকাল্টির কিওয়ার্ডটা সার্চ ভলিউম কম 1600 হোক, 1600 তুলনায় ডিফিকাল্টি অনেক বেশি। আমাদের নিয়ম হচ্ছে সার্চ ভলিউম বেশি হবে, ডিফিকাল্টি কম হবে, ঠিক আছে? কিন্তু সেই তুলনায় ডিফিকাল্টি অনেক কম, সার্চ ভলিউম অনেক কম, ডিফিকাল্টি অনেক বেশি। এই ধরনের কিওয়ার্ড অ্যাকচুয়ালি নেওয়া যাবে না। এখানে একটা কিওয়ার্ডও নেওয়ার মতো যোগ্য কিওয়ার্ড না আমাদের ওয়েবসাইটের জন্য, কজ অফ এই কিওয়ার্ডের ডিফিকাল্টি সবগুলাই হচ্ছে 10-এর বেশি বা 20-এর বেশি, 20-এর অনেক বেশি, সর্বোচ্চ 70-এর আপ, একটা শুধুমাত্র 32 আছে, বাকি সবই তো অনেক বেশি বড় বড় ডিফিকাল্টিজের কিওয়ার্ড। এগুলো অ্যাকচুয়ালি নেওয়া যাবে না। আমরা যেহেতু রিসার্চ করতে নেমেছি, তো ওই দিক থেকে চিন্তা করে ধরেন আমি নিলাম, পরবর্তীতে আমি দেখাই দিব না, সমস্যা নেই, যে কিভাবে কম ডিফিকাল্টি কিওয়ার্ডগুলোকে বের করবো। বাট আপাতত যেহেতু এগুলো নিয়ে রিসার্চ করবো, নিচ্ছি। প্রথম কিওয়ার্ড হচ্ছে 1600 সার্চ ভলিউম, দ্বিতীয় কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000, তারপরটা হচ্ছে 1000 আমি এক্সপোর্ট করার যতক্ষণে করবো ততক্ষণ লিখে ফেলবো, তারপর হচ্ছে 500, তারপর হচ্ছে 150, তারপরটা হচ্ছে 100, তারপরে 90, তারপর হচ্ছে 80। তারপরটা ডিফিকাল্টি হচ্ছে 82, 5971 74 46 7466 হবে, এটাই তো 66 ছিল, ধরেন এটাও 66 ধরে নিলাম আপাতত। এই হচ্ছে আমার মোটামুটি মনে করেন সার্চ ভলিউম বের করেছি। এটা এখন আপনি সার্চ ভলিউম এবং ডিফিকাল্টি পেইডে বের করেন অথবা ফ্রিতে বের করেন, সেটা অ্যাজ ইউ উইশ। প্রফেশনালের জন্য পেইড বেস্ট,
বাট আপনি যদি ফ্রিতে বের করতে পারেন ওইগুলো দিয়ে একটু কষ্ট করতে হবে, ওইটাই আর কি। একটু এখানে এখানে যদি আপনি হাফ অ্যান আওয়ার কাজ করেন, ওইখানে তো আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করবেন, এটাই আর কিছু না। এতটুকু পর্যন্ত আমার টুলসের কাজ ওকে, বাট এরপরের যে কাজগুলো আছে এগুলো আর কোনো টুলসের দরকার নেই, এগুলো আমরা ম্যানুয়ালি হাতে বের করব। আগে হাতে বের করে তারপরে বাকি টুলসের কাজটা পরে আবার দেখাবো। আগে এখানে আসি। তো এখন এখানে আমার একটা শর্ত আছে, এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি আর কিওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো কার জন্য সিলেক্ট করেছি? আমার ওয়েবসাইটের জন্য সিলেক্ট করেছি, যে আমার ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলোকে আমি অ্যাপ্লাই করব। এখন ধরে নিলাম আমার ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের একদম নতুন ওয়েবসাইট, যার ডিএ হচ্ছে 10, ধরেন 25, আর পিএ হচ্ছে 50। এই লেভেলের একটা সাইট। তাহলে এখন আমার দেখার বিষয় হচ্ছে যে এটাকে তো আমার এখন একটা তাহলে মেজারমেন্ট থাকা উচিত যে আমার ওয়েবসাইটের ডিএপিএ যদি 25 আর 50 হয়, সেক্ষেত্রে আমি এই কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্ক করার ক্ষেত্রে কোন কোন ওয়েবসাইটকে আমার কম্পিটিটর হিসাবে কাউন্ট করব, যে সকল কম্পিটিটরের সাথে আমি বিট করতে পারবো। এখন এখানে একটা কথা আছে, আমি আমার স্ট্র্যাটেজিতে কম্পিটিটরকে সাধারণত ধরেন প্রথম যে কিওয়ার্ডটা ছিল ল্যাপটপ, অ্যাপল ল্যাপটপ প্রাইস, এটা নিয়ে আগে সার্চ করে দেখি। ধরেন এটা নিয়ে সার্চ, এই যে ফার্স্ট সার্চে যখন আমি অ্যাপল ল্যাপটপ প্রাইস লিখে সার্চ করলাম, এই ফার্স্ট পেজে যেই ওয়েবসাইটগুলো আসছে সবাই আমার কম্পিটিটর। হিসাব করলে সবাই হচ্ছে আমার কম্পিটিটর। সবার সাথে তো আমি পারবো না, কারণ এখানে বড় বড় ভালো ভালো সাইট আছে। তবে এখানে সাইটে বেশি ভালো না, দেখেন এটা নতুন সাইট, এটা 26-25 ভালো ভালো সাইটে থাকবে 90 নিয়ে বসে আছে, 20, 40, 50, যেমন এইটা দেখেন পুরো 100। apple.com তার নিজের ওয়েবসাইট নিয়ে বসে আছে এখানে, তারপর তার পজিশন নাই, কারণ তার চেয়ে বেটার কন্টেন্ট হয়তো তার অন্যরা দিয়েছে। তো এরকম বড় বড় সাইটে আসতে পারে। তো আমার জন্য আমি আমার স্ট্র্যাটেজিতে কম্পিটিটরকে 2 ভাগে ভাগ করি, ঠিক আছে? আমি দুইটাকে ডিভাইড করেছি দুইটা টাইপসের মধ্যে। একটা হচ্ছে আমার নর্মাল কম্পিটিটর, একটা নর্মাল কম্পিটিটর, আর একটা হচ্ছে আমার ফাইটিং কম্পিটিটর। আমি আমার স্ট্র্যাটেজিতে 2 ভাগে ভাগ করি। ফাইটিং কম্পিটিটর হচ্ছে তারা যাদের সাথে আমি এই যে রিসার্চটা করব, রিসার্চ করে যাদেরকে আমি টার্গেট করব যে এর পজিশন আমার চাই। যেমন আমি বলছি যে এই ওয়েবসাইটটা আছে ধরেন দারাজের এই ওয়েবসাইট, এই দারাজ যেখানে বসে আছে এই জায়গাটা আমার ওয়েবসাইটের জন্য আমি চাই ফিক্সড। এটা তখন আমার জন্য ফাইটিং কম্পিটিটর, এর সাথে আমি ফাইট করছি। তো যাদেরকে আমি আমার কম্পিটিটর হিসেবে ফিক্সড করে নিচ্ছি যে এদের সাথে আমার ওয়েবসাইটের তুলনা হয়, যে আমার ওয়েবসাইটেরও হচ্ছে 50, দারাজ তো দেখতেছি 40 নিয়ে বসে আছে, তাহলে দারাজ আমার থেকে লো আছে, দারাজের শক্তি আমার থেকে কম। তো দারাজকে আমি এখান থেকে সরানোর সুযোগ আছে। আপনার শক্তি যদি তুলনামূলকভাবে বেশি হয়ে যায় আপনার কম্পিটিটর, তো আপনি তো তার সাথে শক্তি দিতে পারবেন না, এটাই স্বাভাবিক নিয়ম। তো অবশ্যই আমার থেকে লো কোয়ালিটির যারা আছে তাদেরকে খুঁজে ফাইন্ড আউট করতে হবে। তো তারাই হচ্ছে আমার ফাইটিং কম্পিটিটর। এই ফাইটিং কম্পিটিটর একটা ওয়েব পেজের মধ্যে আমরা 10 বা একটা সার্ভের মধ্যে আমরা 10টা রেজাল্টস পাই। এই 10 জনের মধ্যে যতজন হচ্ছে আপনার ফাইটিং কম্পিটিটর হিসেবে কাউন্ট হবে, এরা বাদে বাকি যতগুলো আছে সবাই হচ্ছে আপনাদের নর্মাল কম্পিটিটর। নর্মাল কম্পিটিটর বলতে তারাও আমার টার্গেটে আছে, তাদেরকে ধরবো পরে, তাদের কাছ থেকে আমি হেল্প নিয়ে ফাইটিং, যার সাথে আমি ফাইট করবো, বিট করতে চাচ্ছি, তাকে আমি ওখান থেকে সরাই দিয়ে তার পজিশন আমি হোল্ড করব। আমি কম্পিটিটরকে 2 ভাবে ডিভাইড করি। বুঝতে পারছেন? কোশ্চেন আছে কোনো?
তো এখন ম্যানুয়ালি করতে যাই, চলেন। এখন আমার শর্ত তাহলে কি, যে শর্তটা দিচ্ছি, শর্ত হচ্ছে যে আমার যে ডিএপিএ গুলো নিব, তো এখানে যেহেতু সার্কের মধ্যে অনেক ধরনের ডিএ ওয়ালা ওয়েবসাইট থাকতে পারে, সো ডি এর একটা ব্যাপার, পি এর একটা ব্যাপার। সো ডিএ আমি চাচ্ছি যে সকল ওয়েবসাইট, আমি কাদেরকে আমার কম্পিটিটর হিসেবে ধরতে চাচ্ছি, যারা আছে তবে আমি দেখব যে সকল ওয়েবসাইটের ডিএ আমার হচ্ছে কত, আমার হচ্ছে 25, তাহলে আমি সর্বোচ্চ যদি অনেক বেশিটাকেও ধরি, ধরেন 30, খুব বেশি না পাইলেও 30 আমি ধরলাম, যে কষ্ট হলে এর সাথে লাগতে হবে আমার। আমি ধরছি যে যারা 30 নিয়ে বসে আছে, 30 বা 30-এর নিচে যে সকল ডিএ ওয়ালা ওয়েবসাইট আছে, তারা হবে আমার কম্পিটিটর। আর পেজ অথরিটির দিক থেকে দেখতে হবে হচ্ছে এরাও 30-এর নিচে যে সকল ওয়েবসাইট আছে, তারা অ্যাকচুয়ালি আমার কম্পিটিটর হবে। ব্যাকলিঙ্ক আর যারা আমার কম্পিটিটর হবে, হ্যাঁ, তাদের মধ্যে বা ফুল যতগুলা আমার একটা সার্চ কিওয়ার্ডের জন্য যতগুলা ওয়েবসাইট আসবে, প্রত্যেকটা ইয়ের মধ্যে ইউআরএল এর মধ্যে দেখতে হবে যে তাদের কতগুলা করে ওই প্রত্যেকটা পার ইউআরএল এর জন্য, বা যে ইউআরএলটা অ্যাকচুয়ালি র্যাঙ্ক করতেছে কিওয়ার্ডের জন্য, ওই ইউআরএল এর এগেনস্টে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে। ধরে নিলাম যে আমি টার্গেট শুধুমাত্র 1000 ব্যাকলিঙ্ক আছে যাদের, তাদেরকেই ধরবো, বাকিদেরকে ছেড়ে দিব আপাততের জন্য। আর অল ইন টাইটেল, অল ইন ইউআরএল কত আছে সেটা আমরা খুঁজে বের করব। এই শর্তটা কি বুঝতে পারছেন? আমি যেটা এখানে লিখলাম, কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, আমি চাচ্ছি এই আমি দেখতেছি আমার ডিএপিএস 25 আর 50, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডগুলো লিখে যখন সার্চ করব আমি অ্যাকচুয়ালি গুগলে, তো যে সকল ওয়েবসাইটগুলো আমার সার্ফের মধ্যে বা পেজের মধ্যে বা রেজাল্টস পেজের মধ্যে আসবে, সেই সকল ওয়েবসাইটগুলোর মধ্যে কতগুলা ওয়েবসাইট আছে যাদের ডোমেইন অথরিটি বা ডিএ 30 অথবা 30-এর নিচে, পেজ অথরিটি 30 বা 30-এর নিচে, এবং তাদের এগেনস্টে যে ব্যাকলিঙ্ক করা হয়েছে সেই ব্যাকলিঙ্কের পরিমাণ 1000 বা 1000-এর নিচে, তাদেরকে আমি এখানে ফাইন্ড আউট করে তাদের নাম্বারটা এখানে বসাবো, কতজন আছে। বুঝতে পারছেন? সো এই অ্যাপলের যেহেতু অনেকগুলো লিঙ্ক আছে, আমি শুধু নিব যে কোন কোন ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক, এই পেছনের ব্যাকলিঙ্কগুলা 1000 অথবা 1000-এর নিচে আছে, সেই সকল ওয়েবসাইট কতগুলো আছে তাদের লিস্ট আমি এখানে নিব। বুঝতে পারছি? এখন প্র্যাকটিক্যালি করি, বুঝে যাবে। তো এই অ্যাপল ল্যাপটপ প্রাইস লিখে যখন আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে অবশ্যই এই যে মোজ বার যেটা আমরা নিয়েছিলাম এক্সটেনশন, সেটা এখন এনেবল করে দিবেন। এখন এই পর্যায়ে এসে এনেবল করে দেওয়ার পরে এখন এই প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা ডিএপিএ সহ একটা নাম্বার চলে আসছে, একটা প্যারামিটার চলে আসছে। এখান থেকে আগে কালেক্ট করি আমার টার্গেট কত, 30, ডি এর দিক থেকে হচ্ছে 30। এখন গণে দেখি যে ডি এর দিক থেকে কতগুলো ওয়েবসাইট আছে যারা কিনা 30 অথবা 30-এর নিচে। প্রথম একটা smartbd.com, এর ডিএ হচ্ছে 26, যেটা আমার শর্ত ছিল কত, আমার শর্ত ছিল 30, তাহলে আমার শর্তের সাথে মিলছে, 30-এর নিচে আছে। কয়টা ওয়েবসাইট? একটা পাইলাম, গইনেন একটা ওয়েবসাইট 26, একটা, এর হচ্ছে 35, এ আমার থেকে 30-এর আমার শর্তের বেশি, তাহলে এই ব্যক্তি বাদ। এখন পর্যন্ত একটা ওয়েবসাইট পেয়েছি দুইটার মধ্যে, একটা, এর ব্যক্তির 21, তাহলে ওয়েবসাইট পেলাম কয়টা, দুইটা। এর হচ্ছে 42, আমার শর্তের বাইরে, হবে না। এই ব্যক্তি 100, আমার শর্তের বাইরে, হচ্ছে না। আর এইখানে এসে দেখেন এই ব্যক্তির ওয়েবসাইটের ডিএ হচ্ছে 19, তাহলে কয়টা ওয়েবসাইট হইলো, 3টা ওয়েবসাইট পাইলাম যে আমার শর্তের মধ্যে ম্যাচ করছে, 30 বা 30-এর নিচে আছে। আচ্ছা, এই ব্যক্তির 92, আমার শর্তের বাইরে। এখানে হচ্ছে 19, এই ব্যক্তির হচ্ছে 19 এই ওয়েবসাইটের, তাহলে আমার কত হয়েছে, 4টা ওয়েবসাইট পাইলাম। এই ব্যক্তি লাস্ট 80, তাহলে টোটাল যতগুলো ওয়েবসাইট এখানে আসছে সবগুলোর মধ্যে ডিএ আমার শর্ত যেটা ছিল 30 বা 30-এর নিচে থাকতে হবে এমন ওয়েবসাইটের সংখ্যা হচ্ছে 4টা ওয়েবসাইট আমি পাইছি। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আসেন পেজ অথরিটি আছে কতগুলা, 30 বা 30 নিচে, সেগুলো কাউন্ট করি। এখানে আছে পেজ অথরিটি একটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট, এটা 29, এটা 75, এটা অনেক বেশি। এ হচ্ছে দুইটা, এটা হচ্ছে 3টা ওয়েবসাইট, 21, এটা 42 বেশি, এটাও 21, 4টা, এটা 38 বেশি, 4টা, এখানেও 4টা ওয়েবসাইটই পাইছি যাদের পিও হচ্ছে 30-এর বা 30-এর নিচে, 30 বা 30-এর নিচে। এখন থেকে ব্যাকলিঙ্ক কতগুলো আছে, কতগুলো ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আছে, যে সকল ব্যাকলিঙ্কের সংখ্যা হচ্ছে 1000 অথবা 1000-এর নিচে। ভাইয়া একটু কথা বলবো, রিসার্চ করে ওখানে বসাবো কোনটা।
খুবই ভালো কথা। এই রিসার্চের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট পেজ কাউন্ট করবেন। একজন এসইও এক্সপার্টের কাছে সেকেন্ড পেজ বলে কোনো কথা নাই, তার জন্য ফার্স্ট পেজই সবকিছু। সেকেন্ড পেজে যারা আছে তাদের কোনো খবর আমার দরকার নেই। আমার দরকার ফার্স্ট পেজের পজিশন। এখন হয় সেটা 10 নম্বরে এসে আমার পজিশন হোল্ড করবে, বা 1 নাম্বার হোল্ড করবে, বা মাঝখানে হোল্ড করবে, কিন্তু 1 নাম্বার পেজেই আমার লাগবে। সো 1 নাম্বার পেজে যারা আছে তারাই শুধুমাত্র আমার কাউন্টের মধ্যে আসবে। 2 নাম্বার 3 নাম্বারে যারা আছে তাদের আমার কোনো কাউন্টের কোনো দরকার নেই। এটা জানা দরকার, কারণ যেটা আসলে পেজের অপশন ছিল এই জন্য আর কি না, আমাদের জন্য শুধুমাত্র ফার্স্ট পেজ, শুধুমাত্র ফার্স্ট পেজকেই র্যাঙ্কিং ধরা হয়। সেকেন্ড পেজ কিন্তু র্যাঙ্কিং ধরা হয় না। সেকেন্ড পেজে কোনো ওয়েবসাইট থাকলে বলা যায় এটা যে হ্যাঁ তাদের এই কিওয়ার্ডের জন্য তাদের ওয়েবসাইটগুলোও মোটামুটি সেকেন্ড পেজে আছে, আর একটু পরিশ্রম দিলে হয়তো বা বেটার কন্টেন্ট লিখলে বা একটু কাজ করলে এসইও করলে তারা ফার্স্ট পেজ হোল্ড করতে পারে, পজিশন ধরতে পারে। বাট র্যাঙ্ক করানো বলা যাবে না। র্যাঙ্ক শুধুমাত্র ওই একদম সবাই চায় ওই ফার্স্ট পেজই। কয়জন ইউজার আছে যারা সেকেন্ড পেজে যাবে? আপনার যদি ল্যাপটপের প্রাইস জানতে চান এখানেই দেওয়া আছে অ্যাপল ল্যাপটপ প্রাইস, আপনি তো নিঃসন্দেহে এটার মধ্যে ঢুকে যাবেন। তো বাকিগুলো দ্বিতীয় নাম্বার, আপনার ফার্স্ট পেজের দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার ওয়েবসাইটে তো ট্রাফিক পাচ্ছে না, আবার ওই দ্বিতীয় পেজের ওয়েবসাইট ট্রাফিক পাবে কেমনে? ইউজার আমরা যে অলস, বাউরে বাউ। ইউজারও তো আমরা অলস, আমরা তো ফার্স্ট পেজেই চলে যাই সবকিছু, ফার্স্ট ওয়েবসাইটে। ভাই একটা কথা বলি, জি এই যে এখানে তো 10টা রেজাল্ট দেখাচ্ছে আমাকে, আমি তো এটা চেঞ্জ করতে পারি, আমি 50ও করতে পারি, 100ও করতে পারি। এইটা তো আপনি করছেন বিদায়, বাই ডিফল্টলি আপনি ম্যানুয়ালি বানাচ্ছেন সেই জন্য 50 হচ্ছে। বাই ডিফল্ট তো 10টাই থাকে। আচ্ছা, তার মানে কি আমি 10টাই থাকে, তাই তো? 10টা, হ্যাঁ, সবসময় 10 জনের মধ্যে র্যাঙ্কিং। আপনি যদি 11 করেন, 11 মানেই হচ্ছে আপনার দ্বিতীয় পেজ। বুঝতে পারছি। আপনি ডিফল্টলি আপনি করেন, ম্যানুয়ালি আমরা করি, তার বলে হয়তো বা দেখাচ্ছে বাই ডিফল্ট 10টাই হয়। আচ্ছা, এখন দেখি এই সাইটগুলোর মধ্যে যেগুলো হচ্ছে 1000-এর নিচে কতগুলো আছে। তো এই প্রথম ওয়েবসাইটে জিরো লিংক দেখাচ্ছে আর কি, ধরে নিলাম এটাই। জি, আপনাদের নর্মালি ব্রাউসেকের যে ভিপিএন আছে সেই ব্রাউসেক ভিপিএন ইউজ করে আপনারা হচ্ছে ফ্রি ভিপিএন ধরতে পারেন। আপনার যদি পেড ভিপিএন থাকে সেক্ষেত্রে পেড ভিপিএন ধরতে পারেন। আদারওয়াইজ কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে পেজ সার্চ সেটিং থেকে গিয়ে আমরা কান্ট্রি চেঞ্জ করে দিই। এখান থেকে আমি ভিপিএন ধরতে পারি, ধরে কাজ করতে পারি। অথবা দেখেন এখানে এই যে রিজন সেটিং এ কারেন্ট রিজন দেওয়া আছে, আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান শো মোরে দিলে সবগুলা কান্ট্রি এখানে একসাথে আছে। সো আপনার যেটা দরকার সেটাকে নিয়ে সিলেক্ট করে নিয়ে আপনি সেভ দিয়ে দেন, এখান থেকে তো মোটামুটি কান্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে বেস্ট ভিপিএন ইউজ করা, ঠিক আছে। তবে এইটাও লাগবে না, পেইড টুল যখন আমরা টোটাল ক্লিয়ারটা পেইড টুলে ক্লিয়ার করবো এই ম্যানুয়াল রিসার্চের পরে, তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হবে আপনাদের। এখন একটু ধোয়া ধোয়া লাগলেও ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে পেইড টুলে গেলে। আচ্ছা, চলার আগে ব্যাকলিঙ্ক গুলো দেখি। যেটা আমার শর্তে ছিল যে আমার 1000 বা 1000 নিচে থাকবে। প্রথম একটা ওয়েবসাইট যেটা 1000-এর নিচে, 2টা ওয়েবসাইট, এটা হচ্ছে 3টা লিঙ্ক আছে, 3টা ওয়েবসাইট, এটা জিরো লিঙ্ক। 4টা ওয়েবসাইট, এই ব্যক্তি 15 জন আমার লিঙ্কের, আমার শর্তের বাইরে 3টা, এটা হচ্ছে 4টা ওয়েবসাইট, 5টা, 6টা, 7টা, 7টা ওয়েবসাইট পেয়েছি টোটাল আমি, যে সকল ওয়েবসাইটগুলোর ব্যাকলিঙ্ক হচ্ছে 1000 বা 1000-এর নিচে। এখন দেখেন একটা কথা, সেটা হচ্ছে আমি যখন নর্মালি এখানে সার্চ করেছি অ্যাপল ল্যাপটপ প্রাইস, এখানে দেখেন একটা রেজাল্টস দেখাইছে না, অ্যাবাউট এত রেজাল্টস, যেটা আমি সিলেক্ট করেছি। একটু রেসপন্স করেন। এই রেজাল্টসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পরিমাণ ওয়েবসাইট নেই। আপনি যদি চিন্তা করেন যে এই কিওয়ার্ডের জন্য এই পরিমাণ ওয়েবসাইট গুগল ইন্ডেক্স করা আছে, এটা ভুল। এই পরিমাণ ইউআরএল র্যাঙ্কিং করা আছে। এখন একটা ওয়েবসাইটের অনেক ইউআরএল থাকতে পারে, পেজের থাকতে পারে, কন্টেন্টের থাকতে পারে। একটা ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার কন্টেন্ট পোস্ট করা হয়, পাবলিশ করা হয়, তার মানে হাজার হাজার ইউআরএল ক্রিয়েট হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি কিন্তু এই রেজাল্টস দ্বারা এটা বোঝাচ্ছে না যে এইখানে আপনার ওয়েবসাইট কাউন্ট হচ্ছে এত লাখ ওয়েবসাইট আছে, নো, এত লাখ বা এত কোটি ইউআরএল আছে। এটা হচ্ছে অল ওভার। আমি চাচ্ছি এই যে এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে অ্যাপল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020, তারপরে নিচে এখানে হচ্ছে অ্যাপল ম্যাকবুক প্রো অ্যান্ড ম্যাকবুক ইয়ার প্রাইস ইন বাংলাদেশ। তো এগুলো হচ্ছে একটা টাইটেল, একটা পোস্টের টাইটেল। আমি দেখতে চাই যে এই যে হুবহু অ্যাপল ল্যাপটপ প্রাইস, এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা, এই যে এত কোটি পরিমাণ ইউআরএল আছে র্যাঙ্কিংয়ে নর্মালি, আমি দেখতে চাই এই টাইটেলের মধ্যে কতজন ওয়েবসাইট আছে যারা কিনা একদম সিমিলারলি অ্যাপল ল্যাপটপ প্রাইস কথা তাদের টাইটেল এই যে এই জায়গার মধ্যে ইউজ করছে। সেটা দেখার জন্য আমি যেটা করব, এই কিওয়ার্ডের সামনে, এই যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডের সামনে লিখবো অল ইন
টাইটেল, অল ইন টাইটেল লিখে কোলন দিব। কোলন দেওয়ার পর এন্টার দিলেই আমার এখানে একটা রেজাল্টসের মধ্যে চেঞ্জ আসবে। রেজাল্টসটা দেখে নিই। এই দেখেন এখন এত লাখ লাখ ওয়েবসাইটের মধ্যে এখন দেখাচ্ছে মাত্র 13,500। তার মানে 13,000 রিয়েলি 13,500 ইউআরএল আছে যারা কিনা অ্যাপল ল্যাপটপ প্রাইস এই কথাটা তাদের কন্টেন্টের টাইটেলের মধ্যে ব্যবহার করছে। এই দেখেন অ্যাপল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, অ্যাপল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, অ্যাপল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, প্রত্যেকের টাইটেলে অ্যাপল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ কথাটা দেওয়া আছে। ঠিক আছে, সো এখন তাহলে সেটার সংখ্যা কত? 13,000। মজার একটা কথা বলে এবং ট্রিক্স বলি, শোনেন। এখানে 13,000 না, যদি কোনো কিওয়ার্ড দেখেন অল ইন টাইটেল লিখে সার্চ করার পরে এখানে সংখ্যা দেখাচ্ছে 30 বা 30-এর নিচে, 30 বা 30-এর নিচে, আপনি চোখ বন্ধ করে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, ডেফিনেটলি র্যাঙ্ক পেয়ে যাবেন। গুগল কোর আপডেটের পরে এই বিষয়টার উপরে খুব বেশি নজর দেওয়া হচ্ছে। যাদের অল ইন টাইটেল কম যে সকল কিওয়ার্ডের, এবং কেউ যদি ওই কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করে তাদের কন্টেন্টের টাইটেলের মধ্যে কিওয়ার্ডগুলোকে ইমপ্লিমেন্ট করে, গুগল খুব ফার্স্ট এগুলোকে র্যাঙ্কিংয়ের জন্য নিয়ে আসে। তো টোটাল অল ইন টাইটেল আছে এতগুলা ওয়েবসাইট ইউআরএল আছে। অল ইন ইউআরএলও সিমিলার, আমরা এই টাইটেলের জায়গায় শুধুমাত্র ইউআরএল বসায় দিচ্ছি, অল ইন ইউআরএল। এই অল ইন ইউআরএল দিয়ে চেক করার মানে হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে smartbd.com কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, কম্পিউটার, এটা হচ্ছে তার ইউআরএল। আমি দেখতে চাচ্ছি কতগুলা ওয়েবসাইট বা ইউআরএল আছে যাদের ইউআরএল এর মধ্যে আমার এই যে কিওয়ার্ডটাকে তারা অ্যাপ্লাই করে রাখছে বা ইউজ করছে। সো দেখি অল ইন। আচ্ছা, এখন দেখেন এখন 12,400টা হচ্ছে ইউআরএল ওয়েবসাইট বা ইউআরএল আছে যাদের ইউআরএল এর মধ্যে মেইন কিওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যেমন দেখেন অ্যাপল ল্যাপটপ প্রাইস, এরপরে ডট ডট চলে আসছে। এখানে এগুলো ক্লাসিফাইড আসছে, ক্লাসিফাইডের হিসাবটা আলাদা। এখানে ক্লাসিফাইডের হয়তো ব্রড আরও ইউআরএল থাকতে পারে। ল্যাপটপ এখানে আছে অ্যাপল ল্যাপটপ যেটা ছিল, হ্যাঁ। তবে যে অ্যাপল ল্যাপটপ প্রাইস তাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করছে, এরকম ইউআরএল এর সংখ্যা চলে আসছে। তো এই হচ্ছে সংখ্যাটা, এটা আমাকে মাস্ট বি কাউন্ট করে রাখতে হবে, সেটা হচ্ছে 12,400। এইভাবে প্রত্যেকটার এই যে 10টা কিওয়ার্ড আছে, এই 10টাকে আমরা বের করব। এখন আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে আপনাদের টোটাল, আমি এখন নামাজের সময় না, তো আমাদের এই ছিল হচ্ছে লাস্ট। তো এবার প্রত্যেকটা কিওয়ার্ড আমরা তাহলে বের করে ফেলি একটা একটা করে। সবাই তো পেরেই বুঝেই গেছে কি করতে হবে অ্যাকচুয়ালি। এখন ডেল ল্যাপটপ প্রাইস নিয়ে সার্চ করে দেখি। এই হচ্ছে আমাদের ডেল ল্যাপটপ প্রাইস নিয়ে হচ্ছে রেজাল্টস। এখান থেকে ডিএ কতগুলো আছে একটু খুঁজে দেখি। তো এটা হচ্ছে আমাদের 35, তো 30 আপে আছে, এটা আউট। একটা, দুইটা 32 নিতে পারি, তো নিলাম না, থাক। দুইটা, এটা হচ্ছে একটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়েবসাইট পেয়েছি আমরা, যার ডিএ হচ্ছে 30 বা 30-এর নিচে। পেজ অথরিটি কতজনের আছে? একজন, দুইজন, তিন, 4, 5, 6 জন। হচ্ছে পেজ ধরে 6 জন। ব্যাকলিঙ্ক কতজনের আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টাই হচ্ছে ব্যাকলিঙ্ক। দেখি অল ইন টাইটেল কতগুলো আছে। অল ইন টাইটেল কলন অ্যান্ড সার্চ করে দেখি কতগুলো আছে হচ্ছে অল ইন টাইটেলের মধ্যে। অনেক বেশি, 71,300। আচ্ছা ঠিক আছে, নেই 71,300। আর অল ইন ইউআরএল এর মধ্যে কতগুলো আছে একটু দেখি। অল ইন ইউআরএল নিয়ে আছে হচ্ছে 56,400। তো এই হচ্ছে 56,400 অল ইন ইউআরএল। আর এটা হচ্ছে বেস্ট ল্যাপটপ বেস্ট প্রাইস, এটা একটা কিওয়ার্ড, এটা নিয়ে দেখি। এখানে হচ্ছে বেস্ট ল্যাপটপ প্রাইস নিয়ে আছে। তারপরে হচ্ছে 35, ওকে এটা আউট। 36 আউট। 14 একটা,
এটা হচ্ছে 30, দুইটা 19, চার তিনটা তিনটা 42 আউট হবে না, 91 90 হবে না, 92 হবে না, 93 92, চল তিনটা সাইড পেয়েছি আমরা। এটা নিয়ে যা ডিএ হচ্ছে বেস্ট ল্যাপটপ প্রাইজের উপর, ডিএ হচ্ছে 30 বা 30-এর নিচে তিনটা ওয়েবসাইট। তো এই হচ্ছে ডিএ তিনটা ওয়েবসাইটের পেজ অথরিটি। দেখি কয়জনের আছে, ঠিক আছে। ডাউন থেকে দেখি আউট, এটা হবে না, এটাও হবে না, 54 হচ্ছে না, 68 হচ্ছে না, 38 হচ্ছে না, 30 একটা, দুইটা, তিনটা 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 ওয়েবসাইট। এটার হচ্ছে পিএ হচ্ছে তিনটা। ব্যাকলিঙ্কের মধ্যে হচ্ছে কয়টা আছে দেখি, একটা দুই, একটা, এটা 1000-এর বেশি আছে, এটা হবে না, একটা দুইটা সাইট, তিনটা চারটা পাঁচটা, এটা হচ্ছে না, 4000 আছে, এটা হচ্ছে পাঁচটা, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, পাঁচটা সাইট পেয়েছি যার ব্যাকলিঙ্ক হচ্ছে 1000 বা 1000-এর নিচে আছে। অল ইন টাইটেল কতগুলো আছে একটু দেখি। অল ইন টাইটেল আমরা পাচ্ছি হচ্ছে 1,11,000 ইউআরএল টোটাল, আস্তে আস্তে বাড়ছে। হাজার। আর হচ্ছে অল ইন ইউআরএলটা দেখতে হবে এখন কত আছে। ওকে, আমরা অল ইন ইউআরএলটা হচ্ছে এখানে দেখে নিই। এই হচ্ছে আমার অল ইন ইউআরএল। ওকে, এন্টার। অল ইন ইউআরএল এর টোটাল আছে হচ্ছে 1,26,000, 1,26,000 হচ্ছে অল ইন ইউআরএল। এখন হচ্ছে ল্যাপটপ প্রাইস, এটাতেও মনে হয় অনেক বেশি পাবো, কজ অফ এটা তো একদম এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এটাতে মনে হচ্ছে মোটামুটি আমরা বেশি পাবো লাগবে। আচ্ছা, তো এটা হচ্ছে উপরে 35 আউট, এটা হচ্ছে একটা 19, এটা 30, দুইটা, এটা 14, তিনটা চারটা পাঁচটা, ছয়টা হচ্ছে এটার জন্য 6টা ওয়েবসাইট আছে, যেটি হচ্ছে 30 বা 30-এর নিচে। পেজ অথরিটির দিকে যদি দেখি 23 একটা, এটা হচ্ছে 20, দুইটা, তিনটা, চারটা, এদিকে হচ্ছে একটা, পাঁচটা। এই হচ্ছে পেজ অথরিটি হচ্ছে 5টা। ব্যাকলিঙ্ক কতগুলোর আছে একটু দেখে নিই একদম। একটা, 2, 3, 4, 5, 6, এটা না, 6, 7, 8টা। এটার উপরে অল ইন টাইটেলটা একটু আর অল ইন ইউআরএলটা চেক করে দেখে নিই। টাইটেল, ওকে, ল্যাপটপ প্রাইস। যখন অতিরিক্ত করে ফেলবেন, বেশি বেশি করবেন, তখন রোবট ফাইলটা আসতে পারে অল ইন টাইটেল বা অল ইন ইউআরএল চেক করার ক্ষেত্রে। সমস্যা নেই, এটা হচ্ছে ফিক্সড করে দিলেই হয়ে যাবে, অটোমেটিক্যালি লোডিং হয়ে চলে আসছে। আচ্ছা, তো এইখানে 35 আউট, একটা ওয়েবসাইট, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, টোটাল 7টা পেয়েছি, যার দিয়ে হচ্ছে 30 বা 30-এর নিচে 7টা ওয়েবসাইট। পেজ অথরিটির দিকে যদি ধরি, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টাই আছে। গুড। ব্যাকলিঙ্কের দিকে যদি বলি, ব্যাকলিঙ্কের একটা, 2, 3, 4, এটা আউট, 4, 5, 6, 7, 8জন। এটার অল ইন টাইটেলটা আমরা একটু দেখে নিই। অল ইন টাইটেলে কত ছিল ল্যাপটপ প্রাইস? ও, আমরা ল্যাপটপ প্রাইজে দেখেছি, আমি তো ভুল করে ফেলেছি, ল্যাপটপ লো প্রাইজে চলে গিয়েছি, এটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, অল ইন টাইটেল এটা দেখছিলাম, ল্যাপটপ প্রাইজে অল ইন টাইটেল ছিল 8,60,000। একটু আমার বলবেন না? আরে আচ্ছা, 8,60,000। আর এদিক দিয়ে হচ্ছে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল। অল ইন ইউআরএল আছে 6,46,000, 6,46,000। এই হচ্ছে, এটাই হচ্ছে মেথড, যে মেথডে আমরা করতে পারি। তো যেটা করেছি এটা ধরে নিলাম যে এতই আছে, আর অল ইন টাইটেলটা এরকম একটা অ্যাভারেজ ধরে নিলাম যে এটা হচ্ছে 1 লাখ আছে, আর এটা মনে করি যে 50,000 আছে। মনে করেন এই কয়টা আপাতত করলাম, বাকিগুলো আমি আর করছি না, কজ অফ এরপর আপনাদের পেজে আর কিছু দেখাইতে হবে আমাকে, সময়টা
হইতে হবে, বাকিগুলো ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে 5টা। এখন যদি আপনাকে বলা হয় যে এই 5টা কিওয়ার্ডের এই হচ্ছে আমার রিসার্চ, এই 5 জনের মধ্যে সব থেকে বেস্ট কিওয়ার্ড বা এই 5টা কিওয়ার্ডের মধ্যে বেস্ট কিওয়ার্ড আমার কোনটা, সেটাকে ফাইন্ড আউট কিভাবে করি। এতটুকু পর্যন্ত যা দেখানো হয়েছে, কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এখানে দেখেন, আমি যদি এখন এখানে বলি যে এগুলোর মেজারমেন্ট কিভাবে করব, যে কোনটা বেস্ট কিওয়ার্ড। আচ্ছা, যেটা যেটা আমাদের নজরে রাখতে হবে সেটা হচ্ছে সার্চ ভলিউম, ডিফিকাল্টি এবং ডিএপি এর দিক। এই চারটা জিনিস আমাদের নজরে রাখলেই হয়ে যাবে। তাহলে এই দুইটা কেন নিলাম? এই দুইটা এই জন্য নিলাম যে আমার কাছে একটা আইডিয়া থেকে গেল, আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, ধরেন ডেল ল্যাপটপ প্রাইস বাংলাদেশ, এই কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করতে যাই, বা অ্যাপল ল্যাপটপ প্রাইস, এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমারও তো ওয়েবসাইট হবে, সেই ওয়েবসাইটের মধ্যে টাইটেল থাকবে, ইউআরএল থাকবে। তো এখানে কতজন আছে অলরেডি ইউজ করে ফেলছে, এবং আমি ইউজ করলে সে ব্যাপারটা আমার সাথে যায় কি না। হ্যাঁ, এখানে যত কম থাকবে আমার জন্য তত বেটার, যে আমি ফার্স্ট র্যাঙ্কিং করতে পারবো। ঠিক আছে? তো অলরেডি 13,000 লোক এখানে অলরেডি আগে থেকেই তাদের টাইটেল এবং ইউআরএল এর মধ্যে এই কিওয়ার্ডটাকে ব্যবহার করে রাখছে। সো আমার জন্য মোটামুটি এটা একটু হেভি হয়ে যায়। তো রিসার্চ করে যেটা পাইছি সেটা আপাতত নিলাম। এখন এইগুলোর মধ্যে থেকে যদি আমাকে বেস্ট বের করতে হয়, সেক্ষেত্রে আগে দেখবো সার্চ ভলিউম, তারপর ডিফিকাল্টি, তারপর ডিএপিএ। মানে আমি যেখানে কাদের সাথে, এখানে যাদেরকে নিয়েছি অ্যাকচুয়ালি তারা হচ্ছে আমার কম্পিটিটর, যাদের সাথে অ্যাকচুয়ালি আমি হচ্ছে ফাইট করব, বিডিং করব আমার ওয়েবসাইটটিকে তাদের পজিশনে হোল্ড নিয়ে নেওয়ার জন্য। তো এখন এইখানে ল্যাপটপ প্রাইস নিয়ে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি প্রথম কিওয়ার্ডটা, এই 1600 সার্চ ভলিউম, ঠিক আছে, কিন্তু ডিফিকাল্টি 82, অনেক বেশি। আবার আমি যদি ফাইট করতে চাই, সেখানে মতো 10 জনের মধ্যে 4 জনকে পাচ্ছি। ফাইটিং ব্যাপারটা বলতে আমি 4টা ওয়েবসাইটকে পাচ্ছি যে আমি 4 জনের সাথে বিডিং করতে পারি, বা 4 জনের একজনের পজিশন আমি হোল্ড করব। ব্যাকলিংকের দিক থেকেও দেখতেছি যে 7টা হচ্ছে তার নাই। তো এই দিক থেকে এইটার থেকে বেটার কেন যেন আমার মনে হচ্ছে 1000 যেটা আছে, সার্চ বলে আমার 600 কম হইতে পারে, কিন্তু আমার ওয়েবসাইটের স্কোপ অনেক বেশি। ওয়েবসাইটের স্কোপ আমার অনেক বেশি, যেখানে আমার 4 জন ছিল, এখন আমার 5 জন 6 জন হচ্ছে। এখানে দিয়ে যার 4টা ছিল, 4 জনের সাথে বিট করতে পারতাম, এখানে আমার একটা স্কোপ বেড়ে গেছে। আবার এইটার থেকে আবার এইটার স্কোপ 2 জন বাড়ছে। আবার ব্যাকলিংকে 9 জনই আছে, যাদের হচ্ছে ব্যাকলিংক অনেক কম, তার মানে 1000-এর নিচে আছে। তার মানে ব্যাকলিংক আমার 1000-এর উপরে করলেই আমি তাদেরকে বিট করার মতো ক্ষমতা রাখতে পারতেছি। তো এইটার মধ্যে একটু আমার নজর আছে, ধরতে পারি, এখনো ধরছি না, আসি। এটাকে নিচ্ছি না, কারণ কেন নিচ্ছি না, আমি এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, দেখেন এরও সার্চ ভলিউম 1000, এরও 1000, কিন্তু ডিফিকাল্টির দিক থেকে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, যেটা এই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কিন্তু 74। এদিকে আমার ডিএপি এর দিকে ওয়েবসাইটের কম্পিটিটরও অনেক কম, মাত্র 3 জনকে আমি পাচ্ছি বিট করার মতো। সো এটা আমার জন্য প্রফিটেবল কোনো কিওয়ার্ড হতে পারে না। আমি যদি এটার দিকে খেয়াল করি, এই দিক থেকে 800-র সাথে 6টা 5টা নিতে পারি, কিন্তু অল ইন টাইটেল, অল ইন ইউআরএল অনেক বেশি। কই 8 লাখ আর 6 লাখ অনেক বেশি। এখানে 1 লাখ হাজার বা ছিল, বাট এখানে 8 লাখ, প্রায় 10 লাখ কাছাকাছি, বা 7 লাখ এরকম হয়ে যাচ্ছে। তো এদিক থেকে কিওয়ার্ডটা হইতে পারে না আমার জন্য বেস্ট। এটা যদি দিকে থেকে তাকাই, সেক্ষেত্রে আমার 500 সার্চ ভলিউম হচ্ছে, কিন্তু আমার কাছে 500 সার্চ ভলিউম হইলেও ডিফিকাল্টি সব দিক থেকে তুলনামূলকভাবে কম। ইভেন দো আমার কাছে ম্যাক্সিমামই ওয়েবসাইট হচ্ছে আমার কম্পিটিটর হিসেবে তাদেরকে বিডিং করতে পারি, যে 7 জনের সাথে ফাইট করার মতো আমার ক্যাপাবিলিটি আছে, যেখানে আমার র্যাঙ্কিং করার অপরচুনিটিটা অনেক বেশি। এখানে আমি 7 জনের মধ্যে যদি বিডিং করি, 7 জনের সাথে একসাথে বিডিং করি, 7টা কম্পিটিটরের সাথে, কারো না কারো পজিশন আমি এখান থেকে হোল্ড করে নিয়ে নিতে পারবো। এবং ব্যাকলিংকের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে 8টা ওয়েবসাইটই আছে, যে সকল ওয়েবসাইটের ব্যাকলিংকের সংখ্যা 1000 বা 1000-এর নিচে। অল ইন টাইটেল, অল ইন ইউআরএল দিক থেকেও মাত্র 1 লাখ বা 50, যেটা আমরা ধরছিলাম আর কি, ধরার মধ্যে যদি ধরে নেই, তাহলে 1 লাখ বা 50,000 মোটামুটি কমই আছে। সেক্ষেত্রে এই কিওয়ার্ডটা আমার জন্য একটা বেস্ট কিওয়ার্ড। তারপরে যদি সেকেন্ড বেস্ট কাউকে ধরতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই কিওয়ার্ডটা হচ্ছে আমার জন্য একটা বেস্ট কিওয়ার্ড। এই দুইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার জন্য বেস্ট কিওয়ার্ড। বাকিগুলা কি তাহলে কিওয়ার্ড না? হ্যাঁ, বাকিগুলা কিওয়ার্ড, বাট এই বেস্ট দুইটা কিওয়ার্ডকে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি। বাকিগুলাকে হয়তো বা, এটা তো ব্র্যান্ডেড একটা কিওয়ার্ড হয়ে গেল, এটাকে নেওয়া যাবে না। বাট এইগুলা দেখেন, এই দুইটা কিওয়ার্ডকে আমরা হয়তো বা এই দুজনে কারো কন্টেন্ট লিখতে গেলে
এই দুজন কিওয়ার্ডকে অ্যাজ এ রিলেটেড অথবা সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে কন্টেন্টের মধ্যে ইনপুট করে দিতে পারি। এতক্ষণ পর্যন্ত যা দেখাইছিলাম আর এই যে এখন যেই ফর্মুলাটা বললাম, কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন্স আছে থাকলে বলেন। ভাইয়া এই যে ল্যাপটপ লো প্রাইস, হ্যাঁ এটা কি, এটা তো প্রাইমারি কি হচ্ছে না, তো জি। এটা কি আমরা একজাক্ট কিওয়ার্ড ধরতে পারি? না, এটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড না, এটা হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। ফেজ ম্যাচ, জি ফেজ ম্যাচ, জি। বুঝতে পারছেন রিসার্চটা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের সিআর কি আছেন এখানে? ফারুক ভাই, সিআর কে ফারুক ভাই না? আচ্ছা, আর কে কে আছেন? জি ভাইয়া বুঝি নাই। আচ্ছা ফারুক ভাই, আপনি একটু নোট ডাউন করেন আর সবাই একটু শোনেন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে একটু নোট ডাউন করেন, আপনি গ্রুপে একটু পোস্ট করে দেবেন আমার হোমওয়ার্কটা। হ্যাঁ, জি হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এইভাবে 5টা বা 6টা কিওয়ার্ড বের করবেন, সার্চ ভলিউম এবং ডিফিকাল্টি বের করার পরে ম্যানুয়ালি একরকম একটা টার্গেট নেবেন, যেটা আমি টার্গেট আপনাদের কাছে এভাবেই নেন হুবহু নিয়ে রিসার্চ করে আপনারা 2টা কিওয়ার্ডকে বেস্ট কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করবেন, করে এটার স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে? জি আমি লিংক দিচ্ছি, এখনই দিচ্ছি, সব ব্যবস্থা করে দিচ্ছি। হোমওয়ার্ক বোঝা শেষ? জি ভাইয়া ঠিক আছে বুঝছি। আচ্ছা, আর ব্যাপার যেটা সেটা আরেকটা হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে আমি যেই 3টা এক্সটেনশন দেখাইছি এই এক্সটেনশনগুলো আপনারা ইনস্টল করবেন, এবং এক্সটেনশন এখান থেকে যে মোড থেকে যে আমাদের এক্সটেনশন অপশনসটা আছে এই অপশনসে গিয়ে আপনি যে এক্সটেনশন ইনস্টল করেছেন সেটার স্ক্রিনশটটা আমাকে রিপোর্ট হিসাবে দিবেন। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এই হচ্ছে 2টা হোমওয়ার্ক থাকবে, এই হচ্ছে 2টা হোমওয়ার্ক গেল। এখন কথায় আসেন, সেটা হচ্ছে যে আপনারা আগে স্যার, আফজাল আমি ভাইয়ের, জি বলেন। আপনি এখানে ল্যাপটপ প্রাইস নিয়ে হতে আজকে কি রিসার্চ করবো আমরা? আপনাদের ইচ্ছা, আপনাদের যার যার ইচ্ছা মতো জন্য কোনো একটা টপিক বা নিশ নিয়ে আপনারা রিসার্চ করবেন। আমি এখানে কোনো সিলেক্ট আপনাদের করে দিচ্ছি না, আপনারা নিজেদের মতো করে হচ্ছে রিসার্চ করে নেবেন। ঠিক আছে? টপিকটা কি অবশ্যই প্রাইস রিলেটেড হতে হবে? না 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 না, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের আগে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই, অফিসিয়ালি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি কি, আচ্ছা রেকর্ড করে দিচ্ছি। গুগল এসে দেখবেন যে সার্চ করে যে এক্স্যাক্টলি ওয়েট লস নিয়ে কথা বলেছে কোন কোন ওয়েবসাইট। ঠিক আছে? ডিরেক্টলি ওয়েবসাইট নিয়ে ওয়েট লস নিয়ে কথা বলেছে, যেমন এই একটা ব্যক্তি আছে যারা কিনা ওয়েট লস অ্যান্ড ডায়েট প্ল্যান নিয়ে কথা বলেছে। এই ব্যক্তির ওয়েবসাইটটাকে এভাবে একটা করে কপি করবেন, কপি করার পরে সাইট ইউআরএল আসবেন, সাইট এক্সপ্লোরার, এই যে সাইট এক্সপ্লোরার এসে ইউআরএলটা এখানে দিয়ে ইউআরএলটা দিয়েছি। হ্যাঁ, তো এই ইউআরএল এর পেছনে এক্স্যাক্টলি কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে, কতগুলার ডোমেইন একে ব্যাকলিঙ্ক দিচ্ছে সেটা পাচ্ছি, তার অর্গানিক কিওয়ার্ডগুলো কি, তার ট্রাফিক কেমন আসতেছে সাইটে, এবং ট্রাফিকের টাকার পরিমাণ ডলার হিসেবে কত, সেই বিষয়গুলো আমরা এখানে ইন ডিটেইলসলি পেয়ে যাই এসএফ এর মাধ্যমে। একটু এই পেজ থেকে প্রতি মাসে, এই পেজ থেকে শুধুমাত্র এক্স্যাক্টলি এই পেজ থেকে প্রতি মাসে এই ব্যক্তি ওয়েবসাইটের $38,000 ইনকাম করতেছে শুধুমাত্র এই একটা সিঙ্গেল পেজ থেকে এই কিওয়ার্ডের জন্য, এই কিওয়ার্ড সার্চের জন্য। এই ওয়েবসাইটে এখানে র্যাঙ্কিং আছে এবং আরও কিছু কিওয়ার্ড আছে। দেখেন টোটাল এই সাইটের মধ্যে এই যে কন্টেন্টটা আমরা যেটা নিলাম, এই কন্টেন্টের মধ্যে এগেনস্ট টোটাল এসএফে দেখাচ্ছে এই ব্যক্তি টোটাল 4,900 কিওয়ার্ড র্যাঙ্কিং করতেছে অর্গানিকলি। হয়তো বা সেটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, কোথাও করতেছে, কোথায় অ্যাকচুয়ালি করতেছে সেটা এখন একটু দেখি। আমরা যদি অর্গানিক কিওয়ার্ড অ্যাকচুয়ালি সার্চ ক্লিক করি তাহলে দেখতে পাবো যে তার কোন কিওয়ার্ড কোন কান্ট্রিতে কত নম্বর পজিশনে হোল্ড করতেছে। এইখানে দেখেন আমার চলে আসছে, তার মধ্যে ইউনাইটেড স্টেটসে তার এই কিওয়ার্ডগুলো হচ্ছে র্যাঙ্ক করতেছে, যার পজিশন হচ্ছে 6 নম্বর পজিশনে র্যাঙ্ক করতেছে, যার সার্চ ভলিউম এত, এই কিওয়ার্ড দিয়ে এই ইউআরএলটা 6 নম্বর পজিশন হোল্ড করতেছে। ডায়েট লিখে সার্চ করলে 1 নম্বর পজিশন হোল্ড করতেছে। এখন এখান থেকে আমি ধরেন আপনার ক্লায়েন্ট বললো কি আমার কিওয়ার্ডের সার্চ ভলিউম হইতে হবে, ধরেন এত না, আমার সার্চ ভলিউম দরকার লাগবে হচ্ছে একদম 500 থেকে মিনিমাম 500 সার্চ ভলিউম লাগবে, এবং সর্বোচ্চ সার্চ ভলিউম 3,000 হলেই হবে। এর মধ্যে কোনগুলো আছে, এইটা একটা।
তারপর হচ্ছে ধরুন বললো যে আমার ডিফিকাল্টি ব্যাপারটা, যে কিওয়ার্ড ডিফিকাল্টি থেকে 90 করে আসে, আমার বলতেছি যে আমার ক্লায়েন্ট বললো যে আমার কিওয়ার্ড 5-এর মধ্যে লাগবে ডিফিকাল্টি, এমন কোন কোন কিওয়ার্ড লাগবে যে ওয়েট লস এবং ডায়েটের উপরে যে কিওয়ার্ডগুলা 5-এর উপরে আছে, 5 পর্যন্ত আছে, সর্বোচ্চ 5, সেই ধরনের টাইপের কিওয়ার্ড লাগবে। সো আমি কি ডিফিকাল্টি মিনিমাম মানে 0 থেকে হাইয়েস্ট আমি ম্যাক্সিমাম 5 করে দিচ্ছি। এখন আমাকে সার্চ করে দেখাবে এই ওয়েবসাইটের এগেনস্টে কোন কোন কিওয়ার্ড আছে বা কতগুলো কিওয়ার্ড আছে যাদের ডিফিকাল্টি 0 থেকে 5-এর মধ্যে অ্যানাবেল আছে। যেমন এইখানে হচ্ছে তার ডিফিকাল্টি, এটা হচ্ছে 000, এবং এখানে হচ্ছে এদের এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, এই হচ্ছে কিওয়ার্ড, এই হচ্ছে তাদের সার্চ ভলিউমগুলো এখানে আছে। দেখেন এই ব্যক্তিও কিন্তু অলরেডি 1 নাম্বার পজিশন হোল্ড করতেছে, বা এই ব্যক্তি 3 নাম্বার পজিশন হোল্ড করছে মাত্র 50 লেভেলের সাইট নিয়ে। যে ব্যক্তি $38,000 প্রতি মাসে ইনকাম করতেছে, সে ডায়েট প্ল্যান নামে একটা কিওয়ার্ড নিয়ে, যার ডিফিকাল্টি মাত্র 0, সার্চ ভলিউম 50, সে 3 নাম্বার পজিশন হোল্ড করতেছে। দ্যাট মিনস এই ব্যক্তিও এই লেভেলের কিওয়ার্ড নিয়ে কাজ করে। তো আপনারা যখন এরকম অনেকগুলো সাইট একসাথে খুঁজে খুঁজে বের করে সাইট এক্সপ্লোরার যেটা আছে এখানে এনে সার্চ করে এভাবে দেখবেন ইউনাইটেড স্টেটসে কোথায় কতগুলো আছে, ইন্ডিয়াতে কতগুলো আছে, দেখে দেখে এখান থেকে ফিল্টার করবেন যে আপনার সার্চ ভলিউম দরকার কত থেকে কত, তার মধ্যে দরকার যে আমার 500 থেকে 5,000-এর মধ্যে সার্চ ভলিউম লাগবে, 3,000-এর মধ্যে সার্চ ভলিউম লাগবে, অ্যাপ্লাই করলে সেই কিওয়ার্ডগুলো এখানে দেখায় দিবে যদি এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো থেকে থাকে। এখন এইখানের কিওয়ার্ডগুলো হচ্ছে সব থেকে বেস্ট রিসার্চ করা কিওয়ার্ড। আপনাকে ওই যে পিকিং এর যে ব্যাপারটা দেখাইছি আপনাদের, যে এখান থেকে ওইখান থেকে পিক আপ কিওয়ার্ডগুলোকে পিক আপ করে নিয়ে করবেন, এটা কোনো দরকার নাই। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিবে, সোজা এখানে আসবেন, সে যেই টপিক বা নিশের উপরে কাজ দিবে সেই নিশের ওয়েবসাইটগুলোকে ফার্স্ট অফ অল 2-4টা খুঁজে বের করে এখানে এনে দেখবেন যে কোন কোন কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি তার রিলেভেন্সির মধ্যে যায়, সার্চ ভলিউম ডিফিকাল্টির মধ্যে পড়ে যায়, সেগুলো নিয়ে বেস্ট করে দিবেন। এগুলো সব থেকে বেস্ট রিসার্চ করা কিওয়ার্ড। যদি রিসার্চ করা কিওয়ার্ড না হইতো সেক্ষেত্রে এই ব্যক্তি কখনোই এখানে র্যাঙ্কিং করতে পারতো না, কারণ এরা অলরেডি রিসার্চ করেই এখানে এত বড় বড় সাইট এখানে রিসার্চ করেই এরা কিওয়ার্ড এখানে ইমপ্লিমেন্ট করছে। সেগুলোই হচ্ছে আপনার জন্য বেস্ট রিসার্চ করা কিওয়ার্ড। 2 মিনিটে কিওয়ার্ড বের করা শেষ, আপনার টার্গেটেড কিওয়ার্ড। ক্লিয়ার? জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওটা এখন ক্লোজ করে দিচ্ছি।